হ্যাঁ, ভয়েস ক্লিয়ার আছে। হুম, ঠিক আছে। একটু আপডেট করো অঙ্কিতা, ভয়েস ক্লিয়ার কিনা। আমি সেশনটাকে দেন প্রেজেন্টেশন স্টার্ট করে দেবো ক্লাস। ওকে, ঠিক আছে। তো ক্লাস স্টার্ট করছি। দেখো স্ক্রিনটা ভিজিবল না? হ্যাঁ, ভিজিবল, এখান থেকে বোঝা যাচ্ছে। ঠিক আছে, মিউট করে নাও এখন। সরি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তো হুম, ঠিক আছে, তো মিউট করে নাও, ক্লাস স্টার্ট করছি। তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার মানে ফার্স্ট ইউনিট ম্যাথামেটিক্স, ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্স, আমাদের যে ক্লাসটা চলছে ম্যাথামেটিক্স এর। তো তার ফার্স্ট ইউনিটের আমরা তিনটে চ্যাপ্টার কমপ্লিট করে এসেছি। ফার্স্ট অফ অল লগারিদম, দেন হচ্ছে কমপ্লেক্স নাম্বার, দেন হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। আজকে আমরা বাইনোমিয়াল থিওরেম করতে চলেছি। ঠিক আছে। তো বেসিক্যালি বাইনোমিয়াল থিওরেম জিনিসটা ছোট জিনিস। আজকে একদিনে ক্লাস শেষ হয়ে যাবে, কিন্তু ম্যাথ প্র্যাকটিস তোমাদের করতে হবে। ঠিক আছে। প্র্যাকটিসটা যত করবে তত আরো সবকটা চ্যাপ্টারে প্র্যাকটিস যত করবে তত নিজেদের আয়ত্তের মধ্যে আসবে। নাহলে প্র্যাকটিস না করলে হবে না জিনিসগুলো। Sorry. তো বাইনোমিয়াল থিওরেম, বাইনোমিয়াল থিওরেম সরি, বাইনোমিয়াল থিওরেম তো পড়বো। বাইনোমিয়াল থিওরেম কি বলেছে না বলেছে আমরা দেখবো। ওকে। তো বেসিক্যালি বাইনোমিয়াল থিওরেম জানার আগে আমাদের তিনটে জিনিস জেনে নিতে হবে। সেই তিনটে জিনিস কি কি সেটা আমরা একটু দেখে নিই আগে। তারপরে নেক্সট আমাদের এই চ্যাপ্টারটা বেসিক্যালি বাইনোমিয়াল থিওরেম, কিন্তু বাইনোমিয়াল থিওরেম করতে গেলে আমাদের তিনটে জিনিস জানা দরকার, বা তিনটে জিনিস করে বাইনোমিয়াল থিওরেমে যেতে হবে। তো ফার্স্ট, পেন ট্যাবটা নিচে চলে গেছে। হ্যাঁ, ঠিক। তো ফার্স্ট আমাদের যে জিনিসটা জানতে হবে তার আগে একটা ছোট করে বলে দিই। সেটা হচ্ছে আমরা ফ্যাক্টরাইজেশন করেছিলাম, বা ফ্যাক্টরাইজেশন করি, বা উৎপাদকের বিশ্লেষণ যেটা বলে। যদি কোনো আমাদের কাছে নাম্বার থাকে তাহলে 64, সেটাকে যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ বা ফ্যাক্টরাইজেশন করি, তাহলে এটাকে আমরা 2 দিয়ে এরকম ভাঙতে পারি। ভাঙতে পারি 16, 2, 8, 2, 4, 2, 2। আলটিমেট রেজাল্টে আমরা কি লিখতাম? 2 ইন্টু 2 ইন্টু, যে কটা দুই আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, এরকম আমরা লিখতাম আলটিমেট রেজাল্টের ফ্যাক্টরাইজেশন কর। এইখানে বাইনোমিয়াল থিওরেম করতে গেলে আমাদের ফ্যাক্টরাইজেশনটা কাজে লাগবে না, আমাদের কাজে লাগবে একটা টার্ম, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ওকে, গুলিয়ে ফেললে চলবে না। একটা হচ্ছে টার্ম, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। কি জিনিসটা? জিনিসটা হচ্ছে এরকম, তোমাকে যদি বলা হয় বা তোমাদের যদি বলা হয় যে 64-এর ফ্যাক্টরাইজেশন করো, প্রসেস এটা। কিন্তু তোমাকে যদি বলা হয় 64-এর ফ্যাক্টোরিয়াল করো, তার নিয়ম এটা নয়। তাহলে আগে ফ্যাক্টোরিয়াল কি জিনিসটাকে আমরা সেটা দেখি। ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার, ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার, ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার কি জিনিসটা? প্রথমে এটার আগে সিম্বলটা আমরা দেখে নিই। ধরো আমাদের কাছে কোনো নাম্বার গিভেন আছে, সেটাকে আমি ধরে নিলাম n, লেটস সে আ নাম্বার দ্যাট ইজ n, and sign of a factorial is this. তোমাদের ক্যালকুলেটরেও আছে, দেখে নেবে। সাইন অফ আ ফ্যাক্টোরিয়াল অফ দিস কি করে না করে সেটা আমরা বুঝে নিচ্ছি। তাহলে ফ্যাক্টোরিয়ালের সাইন আমরা বুঝলাম। মিনস তোমাকে কোন একটা নাম্বার দিল, ধরো 3, 3-এর পাশে এরকম একটা সাইন দেওয়া আছে, মিনস 3-এর ফ্যাক্টোরিয়াল করতে বলছে। ওকে, মিনস 3-এর কি করতে বলছে? ফ্যাক্টোরিয়াল করতে বলছে। এবার এটা কি করে না করে সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো, ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার মিনস, এই যে এন ফ্যাক্টোরিয়াল লিখলাম, সেখানে বলছে সেখানে বলছে সব সময়, বা ফ্যাক্টোরিয়ালের বাই ডেফিনিশন কি বলছে? ফ্যাক্টোরিয়াল অফ আ নাম্বার, ফ্যাক্টোরিয়াল অফ আ পজিটিভ ইন্টিজার, মানে মিনস এটা হচ্ছে একটা এন, এনটা কি হবে? একটা পজিটিভ ইন্টিজার হবে। পজিটিভ ইন্টিজার মানে কি? পজিটিভ ইন্টিজার, ইন্টিজার মানে হচ্ছে
তোমার প্লাসও ভ্যালু থাকতে পারে, মাইনাসও ভ্যালু থাকতে পারে। তোমাদের যখন নাম্বার জাস্ট ডিসকাস করেছিলাম সেই টাইমে বলা হয়েছিল হোল নাম্বার আছে, ন্যাচারাল নাম্বার আছে, পজিটিভ ইন্টিজার আছে, নেগেটিভ ইন্টিজার আছে, রেশনাল নাম্বার আছে, ইরেশনাল নাম্বার আছে। তো সেখান থেকে পজিটিভ ইন্টিজার মিনস পজিটিভ এর দিকে যত ভ্যালু আছে 1 2 3 4 5 6 7 8 9 করে যত ভ্যালু আছে। এবারে এবারে তাহলে এন এন হচ্ছে পজিটিভ ইন্টিজার বা ফ্যাক্টোরিয়াল অফ আ পজিটিভ ইন্টিজার। এটাকে এরকম লিখতে পারো, ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল সরি আরো সরি সরি ফ্যাক্টোরিয়াল অফ আ পজিটিভ ইন্টিজার। আর আর এনটা স্টার্ট হচ্ছে, এনটা যে একটা নাম্বার সেটা স্টার্ট হচ্ছে ওয়ান টু ওয়ান টু আপ টু এন, ওয়ান আপ টু 1 2 3 4 5 6 7 8 করে এন অব্দি গিয়ে ও শেষ হবে, ঠিক আছে। এবারে তাহলে ফ্যাক্টোরিয়াল মানেটা কি বুঝছি? ফ্যাক্টোরিয়াল মানেটা এরকম হচ্ছে, ফ্যাক্টোরিয়াল মানেটা এরকম হচ্ছে, তা তোমরা এরকম লিখতে পারো, ফ্যাক্টোরিয়াল মানে এটা এরকম হচ্ছে, এন এর যদি ফ্যাক্টোরিয়াল আমরা করি, এন এর যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি, এটা মানে হচ্ছে 1 2 3 4 5 করে যত দূর অব্দি এন এর নাম্বারটা আছে তত দূর অব্দি মাল্টিপ্লিকেশন। ওকে, এক কথা এটাকে উল্টো ভাবে আমি এখানে এন না লিখে আমি যদি কোনো একটা নাম্বার নিয়ে নিই, নাম্বার দিলে তোমাদের বলতে আরো সুবিধা হবে, নাম্বার দিলে তোমাদের বলতে আরো সুবিধা হবে। ধরে নাও তোমাদের কাছে ফ্যাক্টোরিয়াল আছে 4, ফ্যাক্টোরিয়াল 4 আছে, মিনস তোমরা এটাকে কি করবে, 4 দিয়ে স্টার্ট করবে। কি দিয়ে স্টার্ট করবে? 4 দিয়ে স্টার্ট করবে, 4 দিয়ে স্টার্ট করবে, 4 দিয়ে স্টার্ট করবে আপ টু 1 অব্দি যাবে, 3 2 1। যদি তোমাদের কাছে ফ্যাক্টোরিয়াল 5 থাকে তাহলে তোমরা কি দিয়ে স্টার্ট করবে? 5 দিয়ে স্টার্ট করবে, 5 4 3 2 1। তাহলে বোঝা যাচ্ছে ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে একটা নাম্বার অফ সিরিজের মাল্টিপ্লিকেশন, যেটা আমরা ফ্যাক্টরাইজেশন, এরপরে তোমাদের রাইট হ্যান্ড সাইডে, স্ক্রিনে রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছ ফ্যাক্টরাইজেশন। প্রথমে যেটা বললাম যে 64 এর ফ্যাক্টরাইজেশন মানে কি, আমরা সেটাকে এলসিএম বা উৎপাদক বিশ্লেষণ যেটা বলো সেটা করলাম, সেটা করে আলটিমেট রেজাল্ট আমরা এরকম 2 × 2 × 2 পাচ্ছিলাম। কিন্তু এই 64 কে যদি আমরা ফ্যাক্টোরিয়াল বলি তাহলে এটা কি হবে, 64 থেকে শুরু করে 1 আপ টু 1, মানে 1 থেকে 64 অব্দি একটা মাল্টিপ্লিকেশন, নাম্বার অফ সিরিজের মাল্টিপ্লিকেশন। ওকে, তাহলে একই জিনিস নয় এই দুটো, এই দুটোকে গোলালে চলবে না। ওকে, তাহলে আমাদের এইখানে বাইনোমিয়াল থিওরেম করতে গেলে আমাদের এই ফ্যাক্টোরিয়াল টার্মটাকে আমাদের কাজে লাগবে। এই যে ফ্যাক্টোরিয়াল যে টার্মটা আমরা শিখলাম এখন, এই টার্মটা আমাদের কাজে লাগবে, সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম করতে গেলে। তাহলে ফ্যাক্টোরিয়াল কোনো নাম্বারের বোঝাতে গেলে আমরা কি বলবো, সেই নাম্বার থেকে স্টার্ট করব। ফ্যাক্টোরিয়াল মানে ভালো করে বুঝে নাও, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে নাম্বার অফ সিরিজের মাল্টিপ্লিকেশন। এখানে আমি লিখে দিই স্টার করে, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে নাম্বার অফ সিরিজের, নাম্বার অফ সিরিজের মাল্টিপ্লিকেশন। সরি, নাম্বার অফ সিরিজের মাল্টিপ্লিকেশন। তাহলে কোন জিনিসটাকে আমরা মাল্টিপ্লিকেশন করবো, কোন নাম্বার গুলোকে মাল্টিপ্লিকেশন করবো? আমাদের কাছে যে গিভেন নাম্বার থাকবে, সেই গিভেন নাম্বারটাকে দিয়ে শুরু করে আপ টু 1 পর্যন্ত যাব, আপ টু 1 পর্যন্ত যাব, আপ টু 1 পর্যন্ত যাব, গিয়ে যে নাম্বার সিরিজটা তৈরি হলো তার মাল্টিপ্লিকেশন। এখন এর রেজাল্টটা যেরকম 6, এখানে 4 এর যদি আমরা ফ্যাক্টোরিয়াল করি তাহলে তার রেজাল্টটা 24। এবার যদি 5 এর ফ্যাক্টোরিয়াল করি তাহলে নাম্বারটা 120। ওকে, কিন্তু এখানে একটা আরেকটা, এখানে আমি বক্স করে লিখে দিচ্ছি, আমাদের কাছে আমাদের কাছে একটা স্পেশাল কেস আছে, আমাদের কাছে একটা স্পেশাল কেস আছে। স্পেশাল কেসটা হলো, স্পেশাল কেসটা হলো স্পেশাল কেস ফ্যাক্টোরিয়াল অফ আ জিরো, ফ্যাক্টোরিয়াল অফ আ জিরো ইজ ইকুয়াল টু 1। এটা স্পেশাল কেস হিসাবে নোট করে লিখে রাখো, ফ্যাক্টোরিয়াল অফ জিরো ইকুয়াল টু 1। এটা স্পেশাল কেস, ঠিক আছে। তাহলে ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি বুঝলাম? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে আ নাম্বার অফ সিরিজের মাল্টিপ্লিকেশন। ওকে, নেক্সট, এটা গেল একটা নাম। বাইনোমিয়াল থিওরেম করতে গেলে আমাদের ফ্যাক্টোরিয়াল জিনিসটা লাগবে। নেক্সট আমরা যেটা শিখছি সেটা হচ্ছে পারমুটেশন। নেক্সট আমরা যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে আমাদের আরেকটা টার্ম, ম্যাথামেটিক্যাল টার্ম, যেটার নাম হচ্ছে পারমুটেশন, যেটার নাম হচ্ছে পারমুটেশন। তো
দেখি কি জিনিসটা। পারমুটেশন। ওকে, তো পারমুটেশনকে বেসিক্যালি আমরা লিখি হচ্ছে সিম্বল। সিম্বলটা হচ্ছে পি, 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 কিন্তু এখানে এখানে আর লিখে আর এখানে এন লেখে। ওকে, এটা হচ্ছে আমাদের এনপিআর অনেক সময় বলে পারমুটেশন। ঠিক আছে, তো জিনিসগুলো কি আগে আমরা সেটা দেখে নিই। ঠিক আছে, তাহলে ধরো আগে এখানে ব্যাপারটাকে একটু বোঝা আছে। আগে পারমুটেশন জিনিসটা কি? পারমুটেশন হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট করে। কি অ্যারেঞ্জমেন্ট করে? কোনো একটা ধরো তোমার কাছে ধরো তোমার কাছে দুটো নাম্বার, তিনটে নাম্বার দিল। ওকে, তিনটে নাম্বার দিল, তিনটে নাম্বারকে তোমাকে বলা হচ্ছে তুমি কত ভাবে সাজাতে পারো। ঠিক আছে, তাহলে তুমি কি করে, ধরো তোমার কাছে 1 2 3 আছে, 1 2 3 কে তুমি কত ভাবে সাজাতে পারো সেটা ডিপেন্ড করছে কার উপর? সেটা ডিপেন্ড করছে 1 2 আর 3 কোন প্লেসমেন্টে বসছে তার উপর। কিরকম ভাবে তুমি সাজাচ্ছ, ওয়ানটাকে ফার্স্টে দিচ্ছ না টুটাকে ফার্স্টে দিচ্ছ না থ্রিটাকে ফার্স্টে দিচ্ছ। আবার মিডিল পজিশনে কে আসছে তার উপরে নির্ভর করছে, আবার ফার্স্ট পজিশনে কে আসছে তার উপরে নির্ভর করছে। তাহলে এটা একটা ক্যালকুলেশন সাপেক্ষের ব্যাপার। ওই জিনিসটাকেই ওই জিনিসটাকে পারমুটেশনের মাধ্যমে আমরা একটু সোজা করে নিয়েছি জিনিসটাকে। পিছনে ব্যাক ক্যালকুলেশনটা সেম ঘটছে, কিন্তু পারমুটেশন একটা টার্ম, ম্যাথামেটিক্যাল টার্ম, যেটা কিনা কি করে একটা কোন একটা অবজেক্ট বা কোন একটা নাম্বার অ্যারেঞ্জমেন্টকে স্পেসিফিক অর্ডারে সাজাতে সাহায্য করে। ঠিক আছে, তো সেটা কি করে বের করে ম্যাথামেটিক্যাল টার্ম দিয়ে সেটা জানছি, জেনে আমরা পরে ম্যাথামেটিক্স এটা কাজে লাগাবো। ওকে, তো পারমুটেশন হচ্ছে, এটা হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট। আচ্ছা, এটা এরকম লিখি, ইটস অ্যান it's an arrangement of object in a specific order. স্পেসিফিক অর্ডার, স্পেসিফিক অর্ডার। তাহলে পারমুটেশনকে আমরা কি করে আনছি? সেটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাথামেটিক্যালি পারমুটেশনকে, এটা হচ্ছে তার সিম্বল। সরি, এটা ক্যাপিটাল পি হবে। এটা হচ্ছে সিম্বল, এটা হচ্ছে সিম্বল। তো এর নিউমারেটর ডিনোমিনেটর আছে। নিউমারেটর আছে তোমার ফ্যাক্টোরিয়াল এন, এন্ড ডিনোমিনেটর আছে এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের এন আর আর জিনিসটা কি সেটা আমাদের জানতে হবে। এই ইকুয়েশনে দুটো পার্ট আছে, একটা হচ্ছে এন, একটা হচ্ছে আর। যেখানে এনটা হচ্ছে টোটাল নাম্বার অফ অবজেক্ট, টোটাল টোটাল নাম্বার অফ অবজেক্ট, নাম্বার অফ অবজেক্ট, টোটাল নাম্বার অফ অবজেক্ট। এন্ড আর এইটা হচ্ছে নাম্বার অফ অবজেক্ট চুজেন, নাম্বার নাম্বার অফ অবজেক্ট চুজেন। তাহলে ব্যাপারটা কি? ব্যাপারটা আরেকটু ভালো করে বুঝি, ব্যাপারটা আরেকটু ভালো করে বোঝার জন্য এরকম বলা হচ্ছে এন পি, বারবার ছোট হাতে লিখে, এন পি আর, এইটা মানে হচ্ছে, বা টোটাল ফ্যাক্টরাইজেশনটার মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়ে, টোটাল টোটাল বা টোটাল না লিখে তোমরা শুধু নাম্বার অফ ওয়ে লেখো, সেটা বেটার হবে। নাম্বার অফ নাম্বার অফ ওয়ে ওয়ে টু অ্যারেঞ্জ 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 আর অবজেক্ট, অ্যারেঞ্জ আর অবজেক্ট অবজেক্ট আউট অফ এন, আউট অফ এন। এবার ব্যাপারটা হলো, ব্যাপারটা হচ্ছে, ধরো 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 আচ্ছা, নেক্সট পেজে যাই, নেক্সট পেজে যাই। ধরো
এটা ম্যাথ না করালে হবে না। ধরো তোমাদের এখানে এন এর জায়গা 5 আছে, পি আছে, এখানে 2 আছে। মিন্স পাঁচটার মধ্যে, পাঁচটা তোমাদের কাছে ধরো ডিফারেন্ট ডিফারেন্ট নাম্বার আছে, পাঁচটার মধ্যে তোমাদের দুটো নাম্বারের কম্বিনেশন করতে বলা হচ্ছে, যে কোনো দুটো। এবার কোন দুটোকে নেবে সেটা তোমার চয়েস। ওকে, দুটোর মধ্যে কত রকমের কম্বিনেশন হতে পারে, মানে ফাইন্ড, এখানে লেখাটা কি লেখা আছে দেখো, নাম্বার অফ ওয়ে টু অ্যারেঞ্জ আর অবজেক্ট, মানে ওই দুটো অবজেক্টকে নিয়ে আমি, দুটো অবজেক্ট আউট অফ ফাইভ এর মধ্যে দুটো অবজেক্টকে নিয়ে আমি কত রকম ভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারি, সেটা আমাকে পারমুটেশন বলে দিচ্ছে। তাহলে সেটা আমরা যদি মুখে মুখে করতে যাই, ধর দুটো জায়গা তিনটে আছে বা চারটে আছে, তাহলে মুখে মুখে করতে গেলে জিনিসটা লেন্দি হবে। কোন, মানে কার পজিশন কি হবে, সে তার উপর ডিপেন্ড করে একটা একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি হবে। সেটা না করে আমরা জাস্ট ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশনে ফেলবো। ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন যদি আমরা ফেলি, তাহলে আমাদের একটা পার্টিকুলার একটা ভ্যালু পেয়ে যাবো। তাহলে আমরা বুঝবো যে যদি আমরা টোটাল নাম্বার অফ অবজেক্ট বা টোটাল নাম্বার অফ আমাদের কন্ডিশন যদি 5 থাকে, তার মধ্যে যদি আমাদের দুটো নিয়ে আমাদের যদি কাজ করতে হয়, তাহলে আমাদের কতবার আমাদের ওই পার্টিকুলার যে অ্যারেঞ্জমেন্ট গুলো আসছে, সেটা আমরা কতবার মানে রান করবো, বা কতবার আমরা জিনিসটাকে নিয়ে জিনিসটা কাউন্ট করছি, সেটা আমাদের বলে দেবে। অ্যারেঞ্জমেন্টের কাউন্টটা আমাদের বলে দেবে, যে এতগুলো অ্যারেঞ্জমেন্ট করলে আমরা পার্টিকুলার আউট অফ 5 এর মধ্যে দুটো দুটো থেকে যদি আমরা করতে পারি, তাহলে আমাদের পার্টিকুলার নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে অ্যাকর্ডিং টু পারমুটেশন, তাহলে প্রথমে এখানে কি থাকবে, 5 এর ফ্যাক্টরিয়াল, দেন এখানে থাকবে 5 - 2 এর ফ্যাক্টরিয়াল। ওকে, তাহলে 5 এর ফ্যাক্টরিয়াল কি, একটু আগে আমরা ফ্যাক্টরিয়াল জানলাম, যে নাম্বারটা থাকবে, সেটা ইনটু নাম্বার অফ সিরিজের মাল্টিপ্লিকেশন, কত অব্দি মাল্টিপ্লিকেশন হবে, 5 থেকে শুরু করে 1 অব্দি, 5 থেকে শুরু করে 1 অব্দি। তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে 5 × 4 × 3 × 2 × 1, and then 3 × 2 × 1, আলটিমেট রেজাল্ট আমরা 20 পাচ্ছি। তাহলে 20 রকমের অ্যারেঞ্জমেন্ট হতে পারে। এই পাঁচটা অবজেক্টের মধ্যে তুমি যদি দুটো করে অবজেক্ট নাও, পাঁচটা অবজেক্টের মধ্যে তুমি দুটো করে অবজেক্ট নিয়ে কম্বিনেশন সাজালে তুমি 20 নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট তুমি পেতে পারো। এটাই পারমুটেশনের কথা। আর একটা তুমি ধরো যে কোনো একটা, এখানে একটু বড় নাম্বারই নাও, যেরকম তুমি ধরো 13 নিলে, পি এখানে নিয়ে নিলে 8। তাহলে আমাকে 8টা নাম্বার নিয়ে কম্বিনেশন তৈরি করতে হবে। আউট অফ থার্টিন আউট অফ 13 আমাকে 8টা নাম্বার নিয়ে কম্বিনেশন করতে হবে, নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট আমাকে বলতে হবে। ওকে, তাহলে তাহলে আমরা যদি এটা যদি ম্যানুয়ালি করতে যাই, কতটা লেন্দি হবে একটু ভেবে দেখো। আমরা ধরো প্রথম 8টা সংখ্যাই নিলাম, 1 2 3 4 5 6 7 8, এইটাকেই যদি আমরা অ্যারেঞ্জমেন্ট করতে যাই, তাও কত নাম্বার আসছে। দেন তারপরে তো আরো চেঞ্জ হয়ে তাও কম্বিনেশন তৈরি হবে, তাও কত অ্যারেঞ্জমেন্ট হতে পারে। তাহলে সেটা যদি আমরা মানে ফিজিবিলি যদি আমরা ভাবতে চাই, প্র্যাকটিক্যালি যদি আমরা ভাবতে চাই জিনিসটাকে, বিষয়টা প্রচুর লেন্দি। কিন্তু পারমুটেশনের মাধ্যমে এই জিনিসটা তার কাছে, মানে জিনিসটা খুবই ছোট, বা কিছু সেকেন্ডের ব্যাপার বলতে পারো, বা মিনিটের ব্যাপার বলো। জিনিসটা আমরা কত পার্টিকুলার নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট পাচ্ছি, সেটা আমরা সঙ্গে সঙ্গে বলে দিতে পারছি, 13 ফ্যাক্টরিয়াল / 5 ফ্যাক্টরিয়াল। তাহলে 13 × 12 × 11 × 10 × 9 × 8 × 7 তারপরে 5 4 3 2 1। ওকে, ডিভাইডেড বাই 5 ফ্যাক্টরিয়াল, 5 × 4 × 3 × 2 × 1। ওকে, তাহলে দেখো নিউমারেটর এন্ড ডিনোমিনেটর থেকে এটা কেটে গেল। তাহলে আলটিমেটলি এই কটা সংখ্যাকে তুমি যদি মাল্টিপ্লাই করো, যে নাম্বারটা পাবে সেটা হচ্ছে কি, নাম্বার অফ অ্যারেঞ্জমেন্ট। কিসের অ্যারেঞ্জমেন্ট? ওই যে 13খানা যে আমার কাছে গিভেন নাম্বার আছে, 13খানা গিভেন নাম্বার থেকে আমরা যদি 8টা করে নাম্বার নিয়ে সেট তৈরি করে তাকে অ্যারেঞ্জমেন্ট করি, বিভিন্ন বিভিন্ন ভাবে সাজাই, বিভিন্ন অর্ডারে সাজাই, সেই অর্ডারটাকে কত রকম ভাবে আমরা সাজাতে পারবো, কত রকম ভাবে আমরা অ্যারেঞ্জ করতে পারবো, সেটা নাম্বার অফ কোয়ান্টিটিটা বলে দিচ্ছি। যদি আমরা এতগুলো অ্যারেঞ্জমেন্ট করি, আউট অফ 13 যে আমাদের নাম্বার দিয়েছে, 13 এর মধ্যে আমরা যদি 8টা নাম্বার পিক করে যদি অ্যারেঞ্জমেন্ট করতে থাকি, তাহলে আমাদের টোটাল এতগুলো স্টেপ লাগবে, বা এতগুলো আমাদের কাউন্টিং লাগবে, যেখানে গিয়ে আমরা একটা রেজাল্টে আসতে পারবো। টোটাল 8টা নাম্বারটা দিয়ে আমরা আমরা এতগুলো অ্যারেঞ্জমেন্ট আমরা করতে পারি আউট অফ 13। দেখো, এটা বোঝা গেছে কিনা একটু বলো।
অঙ্কিতা একটু রিপ্লাই করো। এখানে আর একটা জিনিস, সেটা হচ্ছে একটা নোট, সেটা হচ্ছে একটু লক্ষ্য করলে আচ্ছা ঠিক আছে। এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা জিনিস লক্ষ্য করলে বুঝতে পারবে। যদি আমাদের যদি আমাদের আহ, আটটা যদি আটটা যদি বড় হয় নেগেটিভ। আচ্ছা হ্যাঁ, তোমাদের এই প্রথমে ফ্যাক্টরিয়াল পড়াতে গিয়ে ফার্স্ট যে ফ্যাক্টরিয়াল টার্মটা আছে সেখানে আমি এনটাকে দেখো হাইলাইট করেছি। এনটাকে দেখো দেখো হাইলাইট করেছি, দেখো পজিটিভ ইন্টিজার দিয়ে। মিনস আমরা যদি কোনো নাম্বারের ফ্যাক্টরিয়াল করি সেটা অবভিয়াসলি পজিটিভ ইন্টিজার হতে হবে, বাই ডেফিনেশন অফ ফ্যাক্টরিয়াল। ঠিক আছে। এবারে এবারে আমরা যখন পারমুটেশন করছি তখন একটু ডিনোমিনেটরটাকে একটু লক্ষ্য করো। ডিনোমিনেটরে কি আছে? n - r। n - r। এবারে যদি এরকম কোনো কন্ডিশন চলে আসে যেখানে আরটা বড় হয়ে গেছে এন এর থেকে, তাহলে তো ডিনোমিনেটরে নেগেটিভ সাইন চলে আসছে। নেগেটিভ সাইনে ফ্যাক্টোরিয়াল হয় না, বা বাই ডেফিনেশন আমরা করতে পারি। তাহলে এখানে একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে আরটাকে আরটাকে লেস দেন অর ইকুয়াল টু এন হতে হবে। লেস দেন অর ইকুয়াল টু এন হতে হবে। বুঝাতে পারলাম? এবারে ইকুয়াল টু এন হয়ে গেলে n - n 0। তাহলে জিরোর ফ্যাক্টরিয়াল স্পেশাল কেসে আমরা স্টার মেরে লিখে নিয়েছি কত পেয়েছে, যে জিরো ফ্যাক্টরিয়াল 1। তাহলে n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 1, তো সেটাতে আমরা একটা ভ্যালু পেয়েছি। কিন্তু যদি নেগেটিভ হয়, নেগেটিভের আমরা ফ্যাক্টরিয়াল করতে পারি না। ওকে, বাই ডেফিনেশন অফ ফ্যাক্টরিয়াল। ওকে। আচ্ছা, নেক্সট। তাহলে দুটো টার্ম আমরা শিখে নিলাম, একটা হচ্ছে ফ্যাক্টরিয়াল কি, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে আমাদের পারমিশন কি। ঠিক আছে। পারমুটেশনকে আরেকটুখানি আমরা সোজা করে, এতক্ষণ তো নাম্বার দিয়ে শিখছিলাম, এবারে একটু এবিসিডি দিয়ে শিখি, তোমাদের আরেকটু টার্মটাকে আরেকটুখানি ক্লিয়ার করে দিই। কি জিনিসটা? ধরো তোমার কাছে তিন নাম্বার আছে এবিসি, এ বি সি। এই যে তিনটে নাম্বার আছে, তিনটে নাম্বারকে তোমার কি করতে হবে? অ্যারেঞ্জমেন্ট অফ টু লেটার্স। অ্যারেঞ্জমেন্ট অফ টু লেটার। দুটো লেটারের এই যে তিনটে নাম্বার গিভেন আছে, তিনটে নাম্বার গিভেনের মধ্যে থেকে তোমাদের দুটো লেটারকে চুজ করতে হবে। দুটো লেটারকে চুজ করে সেটার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। মানে মিনস এট এ টাইম ধরো এ বি, বি এ। আবার তুমি আবার দুটো লেটার চুজ করলে বি আর সি, তার মানে বি সি সি বি। আবার দুটো লেটার চুজ করলে এ সি সি এ। তাহলে কটা ওয়ে, তাহলে তোমাকে নাম্বার অফ ওয়ে তোমাকে বের করতে হবে। কটা ওয়েতে তুমি কি করতে পারো, এটার অ্যারেঞ্জমেন্ট করতে পারো, এটা তোমাকে বের করতে হবে। তাহলে মুখে মুখে আমরা করতে পারি যেহেতু ছোট জিনিসটা। তাহলে এ বি, দুটো নাম্বার প্রথমে আমরা চুজ করে সেটার কম্বিনেশন করে নিচ্ছি। এ বি আর বি এ। আবার বি আর সি কে চুজ করলাম, তাহলে বি সি আর সি বি। আবার এ সি কে চুজ করলাম, তাহলে এ সি আর সি এ, সি সি এ। তাহলে আমাদের কাউন্ট করা 1 2 3 4 5 6। তাহলে সিক্স ওয়ে, সিক্স ওয়ে, সিক্স ওয়ে। এটাকে যদি পারমুটেশন হিসাবে আমরা যদি ফর্মুলাটাকে চেক করি, ফর্মুলাটাকে যদি চেক করি চেক করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখি। এন পি আর আমরা তো শিখে এলাম। সেখানে এখানে টোটাল নাম্বার অফ কোয়ান্টিটি বা টোটাল নাম্বার কি আছে? এ বি সি, মানে তিনটে অবজেক্ট আছে। পি আমাদের কতগুলো লেটার নিয়ে অ্যারেঞ্জমেন্ট করতে হবে এখানে বলা আছে, দুটো লেটার। তাহলে তাহলে আমরা ফর্মুলা এখন শিখে গেছি এন এর ফ্যাক্টরিয়াল, এন মাইনাস আর মানে সরি এখানে, হ্যাঁ, তাহলে 3 - 2 এর ফ্যাক্টরিয়াল। তাহলে উপরে কি পেলাম? 3, নিচে 1 এর ফ্যাক্টরিয়াল। তাহলে এখান থেকে 3 × 2 × 1, তাহলে এখান থেকে আমরা পেলাম 6। দেখো, 6, 6, 6। এইবারে তাহলে 6 নাম্বার অফ ওয়ে, তাহলে এটা বোঝা গেল। কিন্তু এখানে একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন? দেখো, তোমাদের প্রশ্ন হতে পারে যে দাদা, বি এ বি আর বি এ এটা তো একই। আবার বিসি আর
সিবি, এটাও তো একই। তাহলে এটাকে আমরা আলাদা আলাদা করে ধরবো কেন? এখানে কন্ডিশন হচ্ছে যে এখানে এখানে কি নাম্বার দিচ্ছি সেটা ম্যাটার করে না। কি বলছে? এখানে নাম্বার কি দিচ্ছি সেটা ম্যাটার করে না, এখানে ম্যাটার করে অর্ডারটা। কি করে? অর্ডার, অর্ডারটা ম্যাটার করে। তুমি ফার্স্টে এ দিচ্ছ না বি দিচ্ছ, বা হ্যাঁ ফার্স্টে এ লিখছো না ফার্স্টে বি লিখছো, এটা ম্যাটার ম্যাটার করে না। ওকে। তোমার দেখো, তোমার কাছে 1 আছে আর 2 আছে, তোমাকে যদি এটা কম্বিনেশন করতে বলে, তুমি একবার 21 লিখবে একবার 12 লিখবে। ঠিক আছে? তাহলে এই যে এই যে ফার্স্ট কোয়ান্টিটি কি আছে এটা ম্যাটার করে না। দুটোই তো আমাদের কাছে, ধরো এটা এ এটা বি, তাহলে এটা একবার এ বি লিখছি একবার বি এ লিখছি। যদি আমরা লেটারের হিসাবে দেখি দুটোই সেম, আমরা ম্যাথামেটিক্সে যখন আমরা করবো পরে দেখতে পারবে এ বি ইকুয়াল টু বি এ, মানে দুটোই সেম কেটে দিলাম আমরা, মাল্টিপ্লিকেশন আছে বলে। কিন্তু এখানে কি বলছে? এখানে নাম্বার ম্যাটারই করে না, এখানে ম্যাটার করে অর্ডারটা। তুমি কিভাবে লিখছো, কিভাবে সাজাচ্ছ। ঠিক আছে, এটা একটা স্টার লিখে রাখি, এখানে অর্ডারটা বেসিক্যালি ম্যাটার করে। তো এই ছিল হচ্ছে আমাদের পারমুটেশন। তাহলে পারমুটেশন আমাদের তিনটে জিনিস আছে। একটা হচ্ছে ফ্যাক্টরিয়াল, কি সেটা আমরা আগে শিখে এলাম। আর একটা হচ্ছে এন, এনটা হচ্ছে নাম্বার অফ অবজেক্ট, নাম্বার অফ অবজেক্ট অবজেক্ট। আর একটা হচ্ছে আর, যেটা আমরা এখান থেকে শিখলাম সেটা হচ্ছে স্পেসিফিক অর্ডার, স্পেসিফিক স্পেসিফিক অর্ডার। ওকে। তো মানে কোন অর্ডারে সাজাচ্ছি, দুটো অর্ডারে বা তিনটে অর্ডারে কোন অর্ডারে সাজাচ্ছি সেটা আমাদের দেখতে হচ্ছে। নেক্সট, নেক্সট আমাদের আর একটা টার্ম আছে, সেই টার্মটা হচ্ছে কম্বিনেশন। পারমুটেশন করেছি, এবারে করছে আমাদের কম্বিনেশন। ওকে। এবারে কম্বিনেশন কি ব্যাপারটা আছে সেটা একটু বুঝে নিই। ঠিক আছে, কম্বিনেশন কি ব্যাপারটা আছে সেটা একটু বুঝে নিই। সরি সরি সরি, কম্বিনেশন। তাহলে এটা ডিনোট বা এটাকে আমরা কি করে চিনবো? সি। ওকে, সি। এটা তো সেম, এখানে আর, এখানে এন। এটাকে বলা হয়, যখন এন টি আর বললাম আগেরটা, এটাকে বলা হয় এন সি আর। ওকে। তাহলে পারমুটেশন আর কম্বিনেশন। তাহলে এইটা জিনিসটা কি এইখানে এইখানে জিনিসটা হচ্ছে সিলেকশন অফ অবজেক্ট হোয়ার অর্ডার ডাজ নট ম্যাটার। ভালো করে দেখো, সিলেকশন অফ অবজেক্ট, সিলেকশন অফ অবজেক্ট where order does not matter, where order does not matter. Selection of object where order does not matter. ঠিক আছে, তাহলে ব্যাপারটাকে আমরা একদম এই যে নেক্সট পেজে যেটা করে এলাম সেটা থেকে একটু চট করে বুঝে নিই। তাহলে দেখো তো, একটু রিলেট করতে পারছো কিনা। আমাদের কাছে ধরো এ বি সি তিনটে নাম্বার আছে, তিনটে নাম্বারের মধ্যে থেকে আমরা বলে দিলাম দুটো নাম্বারকে এমন ভাবে সাজাও, বা দুটো নাম্বার নিয়ে জিনিসটাকে এমন ভাবে কম্বিনেশন করে সাজাও যে নাম্বার অফ ওয়ে দুটো নাম্বারের আমরা কটা করে সেট পেতে পারি। ওকে। তাহলে নাম্বার অফ ওয়ে আমরা দুটো নাম্বারে কটা করে সেট পেতে পারি, সেটা আমরা কম্বিনেশন করতে গিয়ে কটা পেয়েছি? 6টা। তাহলে এ বি, বি এ, বি সি, সি বি, এ সি অ্যান্ড সি এ। ওকে। এই 6টা, এটা হচ্ছে আমাদের পারমুটেশনের 6 ওয়ে আমরা দেখে এসেছি এনসিআর, সরি এনপিআর, এনপিআর। কিন্তু 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 এই যে কম্বিনেশন আমরা যেটা পড়ছি, কম্বিনেশন এই লাইনটা একটু ভালো করে পড়ো দেখি, পড়লেই তুমি বুঝতে পেরে যাবে যে এখানে কি বলতে চাই। সিলেকশন অফ অবজেক্ট, আমরা তো অবজেক্টটাকে সিলেকশন করলাম, ওয়্যার অর্ডার ডাজ নট ম্যাটার। মানে কি বলছে? তুমি এ বি এইটাকে বিয়ে করে লিখতে পারো না, অর্ডার ডাজ নট ম্যাটার। তুমি অর্ডারটাকে চেঞ্জ করে যদি তুমি লেখো, তাহলে এটাকে আমরা ইকুয়াল ধরে নেবো, বিএ, এ বি ইকুয়াল টু বিএ। আবার বি সি, এটা সমান সমান সি বি। আবার
সি এ এটা সমান সমান এ সি, মানে তুমি অর্ডারটাকে, জিনিসটা একই, এ আর বি আছে জিনিসটা, কিন্তু তুমি ঘুরিয়ে লিখছো বি এ। এখানে অর্ডারটা তুমি অর্ডারটা চেঞ্জ করে দিলে, একটাতে ওয়ান প্লেসে আছে, একটা টেন প্লেসে আছে। ভালো করে একটু মাথায় রাখো। ধরো একটা ওয়ান প্লেসে আছে, একটা টেন প্লেসে আছে। তুমি কি করলে, পরের স্টেপে গিয়ে কি করলে, এটাকে টেন প্লেসে করে দিলে, এটাকে ওয়ান প্লেসে করে দিলে, তাহলে এর অর্ডারটা চেঞ্জ হয়ে গেল। অর্ডারটা চেঞ্জ হয়ে গেল। এটা পারমুটেশনের ক্ষেত্রে আমরা কাউন্টিং এ নেব, কিন্তু কম্বিনেশনের ক্ষেত্রে এটা কাউন্টিং নেব না। তাহলে 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 এইটা ইকুয়াল টু হয়ে গেলে, এটা ইকুয়াল টু যদি হয়ে যায় আমাদের এই কম্বিনেশনের ক্ষেত্রে, আমাদের এই কম্বিনেশনের ক্ষেত্রে, সরি কাটছি কেন এটা? তাহলে ইকুয়াল টু যদি হয়ে যায় আমাদের কম্বিনেশনের ক্ষেত্রে, তাহলে আমাদের এখন কি পড়ে আছে, আমাদের এখন নাম্বার অফ ওয়ে দেখো তিনটে পড়ে আছে। ঠিক, নাম্বার অফ ওয়ে কটা পড়ে আছে, তিনটে পড়ে আছে। তাহলে এটা একটু তাহলে ক্রস চেক করা দরকার, যে আমরা এটা ঠিক করলাম না ভুল করলাম। ঠিক আছে, ক্রস চেকটা কি করে করবো? নিশ্চয়ই কম্বিনেশনের কোনো ফর্মুলা আছে পারমুটেশনের মতো। সেই ফর্মুলাটা হচ্ছে এন সি আর ইজ ইকুয়াল টু, এখানেও নিউমারেটর ডিনোমিনেটর আছে, যেখানে নিউমারেটরে আছে ফ্যাক্টোরিয়াল অফ এন, ডিনোমিনেটরে আছে ফ্যাক্টোরিয়াল অফ আর, অ্যান্ড ইনটু এন মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল। ওকে, সেখানে এন কি আর কি, এন হচ্ছে আগেরটারই মতো নাম্বার অফ অবজেক্ট, আর হচ্ছে স্পেসিফিক অর্ডার। ওকে, এবারে 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 তাহলে এইটা একটু আমরা ক্রস চেক করে নিই। থ্রি সি আর ইকুয়াল টু থ্রি আসছে কিনা। যেহেতু এখানে অর্ডারটা, যেহেতু এখানে সাবজেক্ট, যেহেতু এখানে অর্ডারটা ম্যাটার করছে না, তার মানে আমরা কি করতে পারি, তাহলে আমরা এ বি ইকুয়াল টু বি এ বলে দিতে পারি। এ বি আর বি এ এখন আমাদের কাছে সেম। ওকে, তাহলে এটা যদি আমরা করি, তাহলে থ্রি এর ফ্যাক্টোরিয়াল, দেন টু এর ফ্যাক্টোরিয়াল, দেন থ্রি মাইনাস টু এর ফ্যাক্টোরিয়াল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, আবার টু ইন্টু ওয়ান, আর নিচেরটাতে এখানে ওয়ান। তাহলে দেখো আলটিমেটলি তোমার কি পড়েছে রেজাল্ট, থ্রি। ওকে, তাহলে আমরা পারমুটেশন থেকে কি জানছি, পারমুটেশন থেকে ধরো তোমার কাছে তিনটে নাম্বার আছে, তুমি দুটো নাম্বার তোমাকে নিয়ে একটা নাম্বারের সেট বানাতে বলছে, সেটা তুমি এ বি, বি এ, ওর অর্ডারটাকে তুমি চেঞ্জ করে দিলে, কিন্তু দুটো ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে হলো, তাহলে সেখানে তোমার কাউন্টিং আসে। কিন্তু কম্বিনেশনের ক্ষেত্রে এ বি আর বি এ, তুমি অর্ডারটাকে চেঞ্জ করলে কিন্তু এটা কাউন্টিং এ নিল না, কারণ এখানে অর্ডারটা ম্যাটার করে না। তুমি এ বি একবার কাউন্ট করে ফেলেছো, যে তুমি বি এ কাউন্ট করতে পারো না, যেহেতু ওই দুটো নাম্বারের মধ্যে সেম কোয়ান্টিটি আছে, তাই তুমি কি করতে পারো না, এ বি ইকুয়াল টু এ বি, এ বি আর বি এ কে তুমি ডিফারেন্সিয়েট করতে পারো না, কারণ যেহেতু দুটোর মধ্যে সেম নাম্বার আছে। এটা অ্যাকর্ডিং টু কম্বিনেশন, কিন্তু পারমুটেশনের ক্ষেত্রে দুটো জিনিস আলাদা, যেহেতু তাদের অর্ডারটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমাদের যে তিনটে টার্ম ছিল, যে তিনটে টার্ম ছিল, সেই তিনটে টার্ম আমরা দেখে ফেললাম। সেই টার্মটা হচ্ছে এক, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। এক, সেটা হচ্ছে আমরা কি কি শিখলাম, ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল, সেটা সিম্বল হচ্ছে এ- এটা। ওকে, তো ফ্যাক্টোরিয়াল অফ এন, এটা মানে হচ্ছে ওয়ান টু থ্রি, মানে যে নাম্বারটা থাকবে, আলটিমেট রেজাল্ট তোমাকে মাল্টিপ্লিকেশন অফ সিরিজ, সেটা করে করে তুমি কোথায় আসবে, ওয়ান পর্যন্ত আসবে। ওকে, নেক্সট নেক্সট আমরা কি করলাম, নেক্সট আমরা করলাম হচ্ছে পারমুটেশন। পারমুটেশন, এটা সিম্বল হচ্ছে এন পি আর। ওকে, এন পি আর, এন পি আর। তাহলে এটা থেকে আমরা, এটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল অফ এন মাইনাস আর। ওকে, এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এখানে এখানে আমরা কি করছি, অ্যারেঞ্জমেন্ট করছি, অ্যারেঞ্জমেন্ট করছি। এখানে এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট। কি করলাম, অর্ডারটা ইম্পর্টেন্ট, অর্ডারটা ইম্পর্টেন্ট। নেক্সট নেক্সট আমরা কি শিখলাম, সেটা হচ্ছে কম্বিনেশন।
কম্বিনেশন, সেটা হচ্ছে এন সি আর, এটা হচ্ছে সিম্বল। এটা সাইনটা কি, এই সাইন বলছে, এটা ফর্মুলাটা কি, ফ্যাক্টরিয়াল অফ এন, ফ্যাক্টরিয়াল অফ আর, এন মাইনাস আর এর ফ্যাক্টরিয়াল। এখান থেকে আমরা কি করলাম, সিলেকশন করলাম, কি করলাম আমরা, সিলেকশন করলাম, সিলেকশন করলাম, কিসের সিলেকশন করলাম, এখানে আমরা অর্ডারটাকে আমরা ইম্পর্টেন্স দিচ্ছি না, অর্ডারটাকে আমরা ইম্পর্টেন্ট দিচ্ছি না, নট ইম্পর্টেন্ট, সরি, অর্ডার নট ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা ফ্যাক্টরিয়াল শিখলাম, পারমুটেশন শিখলাম, কম্বিনেশন শিখলাম। এবারে এবার আমাদের কি শিখতে হবে, এবার আমাদের শিখতে হবে বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেম বেসিক্যালি এই যে 1 2 আর 3 লিখলাম না, 1 2 আর 3 বেসিক্যালি এই তিনটের উপর, 1 আর 3-এর উপর দাঁড়িয়ে আছে বাইনোমিয়াল থিওরেম। তো আমরা বাইনোমিয়াল থিওরেমটা আমরা একটু দেখে নিই চট করে। জাস্ট ইকুয়েশন দেখবো, ইকুয়েশন দেখে 2 3টে ম্যাথ করবো, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট ম্যাথ আমাদের নেক্সট ক্লাসে করানো হবে। তো আজকে বোঝার জন্য আমরা কিছু ম্যাথ করবো। ঠিক আছে, তো তো আমাদের কাছে নেক্সট পার্ট, সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম। এখনো পর্যন্ত কোনো অসুবিধা আছে, রিপ্লাই করো, আবার বলবো না হলে। ওকে, তো ধরো আমাদের কাছে আমরা আমরা অ্যালজেব্রা বা ত্রিকোণমিতি, তোমরা যদি বলো অ্যালজেব্রাই বলো, অ্যালজেব্রা আমরা কিছু ফর্মুলা আমরা শিখে মানে দেখেছি, তোমার হচ্ছে কমপ্লেক্স নাম্বার করার জন্য বা কোয়াড্রেটিক ইকুয়েশন করার জন্য, সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ধরে নাও তোমরা, এটার ফর্মুলা আমরা জানি, এ প্লাস বি, এ প্লাস বি হোল কিউব, এটার ফর্মুলাও আমরা জানি। ঠিক আছে, কিন্তু কিন্তু দিদি, এ প্লাস বি হোল কিউবের আমরা ফর্মুলা জানি, কিন্তু এখন যদি প্রশ্ন দেয়, এখন যদি প্রশ্ন দেয়, তো প্রশ্নটা হচ্ছে এরকম, যে প্রশ্নটা হচ্ছে এরকম যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 8 কত বলতে পারবে, এ প্লাস বি হোল টু দি পাওয়ার 92 কত বলতে পারবে, এটা আমাদের কাছে ডিফিকাল্ট। ওকে, তাহলে এই ডিফিকাল্টিটাকে আমরা কি করে কি করে কি করে নিজের, হ্যাঁ বলো, হ্যাঁ হ্যালো, কিছু বলছো অঙ্কিতা, একটু বলো। আহ, আচ্ছা ওটা বলবে, আমি এখন আমি উত্তর চাইনি, আমি প্রশ্ন পরে দেবো, আমি এটা বোঝাচ্ছি বাইনোমিয়াল থিওরেমটা কি জিনিসটা, ঠিক আছে, কি করে আসছে, ঠিক আছে, তুমি করতে থাকো, অসুবিধা নেই। ঠিক আছে, তো তো আমাদের কাছে, আমরা তো এই বেসিক যে স্কোয়ার বা কিউ এর টার্মগুলো আমরা জেনে এসেছি, কিন্তু আমাদের কাছে যদি হঠাৎ করে পাওয়ারে পাওয়ারে বেশি নাম্বার চলে আসে, 3-এর বেশি, বা যেগুলো আমরা ক্যালকুলেট করতে একটু অনেক বড় টার্ম চলে আসবে, অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে, তো এগুলো আমরা করতে পারছি না। তাহলে এই যে পারছি না ব্যাপারটা, এই ব্যাপারটাকে একটু সহজলভ্য করে দিয়েছে আমাদের বাইনোমিয়াল থিওরেম। এই পারছি না, এই ব্যাপারটাকে আমাদের সহজলভ্য কে করে দিয়েছে, বাইনোমিয়াল থিওরেম। তাহলে বাইনোমিয়াল থিওরেম এরকম বলছে, বাইনোমিয়াল থিওরেম এরকম বলছে, ধরো এ প্লাস বি হোল টু দি পাওয়ার, যদি তোমার এন থাকে, যেখানে এন যে কোনো পজিটিভ নাম্বার, ঠিক আছে, যেখানে এন, এন কি, এন হচ্ছে পজিটিভ ইন্টিজার, এন হচ্ছে পজিটিভ পজিটিভ ইন্টিজার, এন হচ্ছে পজিটিভ ইন্টিজার। ওকে, তাহলে অ্যাকর্ডিং টু বাইনোমিয়াল থিওরেম এর রেজাল্ট কি হবে, এর রেজাল্টটা এরকম হবে, সামেশন, সামেশন মানে কি, যোগ, যোগের সামেশন একটা সাইন আছে, সেটা হচ্ছে এরকম, সিম্বল, সাইন বলবো না, সিম্বল, সাইন তো আমরা সবাই জানি প্লাস সাইন, ঠিক আছে, তো সিম্বল সেটা হচ্ছে এম, সেখানে সেখানে এরকম 2 3টে টার্ম লেখা আছে, একটা আছে এন, একটা আছে আর, ঠিক আছে, তারপরে তারপরে কম্বিনেশনের টার্ম, কম্বিনেশনের সিম্বল দেওয়া আছে এনসিআর ইন্টু এ,
টু দি পাওয়ার এন মাইনাস আর টু দি পাওয়ার বি টু দি ইন্টু বি টু দি পাওয়ার আর। এটা হচ্ছে আর আর ইকুয়াল টু জিরো। এইটা হচ্ছে আমাদের বাইনোমিয়াল থিওরেম বলে গেছে। এবারে কি জিনিসটা সেটাও তো আমাদের জানতে হবে। ফর্মুলা লিখে দিলাম, লিখে দিলে তো চলবে না। ফর্মুলাটা আমাদের একটু বুঝে নিতে হবে কোনটাকে কি বলছে, কিভাবে কি সলভ করব না করব সেটা আমরা দেখে নিতে। এটা জাস্ট এই ফর্মুলাটা জানবে, এই ফর্মুলা থেকেই তোমাদের ম্যাথ হবে, ঠিক আছে। এর ব্যাকগ্রাউন্ড যদি তোমাদের জানতে হয় তো রিসার্চ করবে, রিসার্চ করে যে এই জায়গাটা কি করে পৌঁছালো সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে। আচ্ছা, এবারে দেখো এই যে ফর্মুলাটা লেখা হয়েছে, এই যে বাইনোমিয়াল থিওরেম যে ফর্মুলাটা লেখা হয়েছে, এই ফর্মুলাটাতে দেখো আমরা এ বি, এটা তো আমাদের লেফট হ্যান্ড সাইড থেকেই নোন। আচ্ছা, এইটাতে আমি আর কাটাকুটি কিছু করছি না, আমি নেক্সট পেজে গিয়ে আমি জিনিসটাকে একটু ব্রিফলি এলাবোরেট করে দিচ্ছি, ঠিক আছে। তো আমাদের কাছে কি আছে, আমাদের কাছে আছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন ইকুয়াল টু সামেশন এন আর ইকুয়াল টু জিরো, আর কি লিখলাম, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর অ্যান্ড বি টু দি পাওয়ার আর। এটা আমরা লিখলাম, এটা আমরা লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা লিখলাম। তাহলে তাহলে এখানে, আচ্ছা, আবার কোথায় চলে গেল, এক সেকেন্ড, পেন টেপটা নিচে নেমে গেছে, ঠিক আছে। তো 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 আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমাদের কাছে একটা ইকুয়েশন আছে, যে ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আছে অ্যান্ড রাইট হ্যান্ড সাইড আছে, ঠিক আছে। সেখানে এ প্লাস বি এ প্লাস বি দুটো কোয়ান্টিটি আছে, বা দুটো কোয়ান্টিটি এক কথায় বলতে গেলে আমাদের কাছে দুটো নাম্বার আছে। এ অ্যান্ড বি হচ্ছে দুটো নাম্বার, বি আর দুটো নাম্বার আছে। আর এনটা কি, এনটা হচ্ছে পাওয়ার, এ প্লাস বি এর পাওয়ার বা এক্সপোনেন্ট। এটা তো আমরা করেই এসেছি আগে, ঠিক আছে। করে এসেছি বলতে আমাদের লগারিদমে ছিল এক্সপোনেন্ট বা পাওয়ার, পাওয়ার ফাইন্ডার আমরা কি করে করি সেটা তো আমরা জানি। আর রাইট হ্যান্ড সাইডে আছে এন আছে, এনটা কি, এনটা হচ্ছে এক্সপোনেন্ট বা পাওয়ার, রাইট হ্যান্ড সাইডের পাওয়ার। নেক্সট হচ্ছে আর ইকুয়াল টু জিরো, এই আরটা কি আমি একটু পরে ডিফাইন করছি। তারপরে হচ্ছে এন সি আর মিনস হচ্ছে আমাদের কাছে কি আছে, কম্বিনেশন আছে। নেক্সট হচ্ছে এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এন এর ভ্যালু যাওয়া হবে আর এর ভ্যালু যাবে, মাইনাস করে যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে এন মাইনাস আর। আর এ বি তো লেফট হ্যান্ড সাইড থেকে আমরা নাম্বারটা পেলাম। আচ্ছা, এবারে আর, আর হচ্ছে আর হচ্ছে আর হচ্ছে তোমার হচ্ছে আহ, আর হচ্ছে তোমাদের কাছে নাম্বার অফ টার্মকে, ঠিক আছে। দেখো, জেনারেল টার্ম তোমাদের কাছে, এইটা এই যে এটা এই যে এক্সপ্রেশন আছে, এই এক্সপ্রেশনটা বেসিক্যালি জেনারেল টার্মের এক্সপ্রেশন। জেনারেল টার্ম, জেনারেল টার্মের এক্সপ্রেশন। তো তো এই জেনারেল টার্মের এক্সপ্রেশন, ধরো তোমাকে বলা হলো বা তোমাদের বলা হলো, ধরো আহ, আমাদের কাছে আমাদের কাছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 92 আছে। তোমাদেরকে বলা হলো 10 নম্বর, 10 নম্বর যে টার্মটা আসছে, মানে 1 2 3 4 5 6 করে 10 নম্বর যে টার্মটা আসছে, সেই টার্মের ভ্যালু কত হবে তুমি আমাকে বলো, ঠিক আছে। বা এ প্লাস বি এ প্লাস বি এর ফার্স্ট টার্মটা কত হবে, ঠিক আছে। তাহলে ফার্স্ট টার্ম, এটা যে এই যে আর, এই আর ইকুয়াল টু জিরো মিনস, এই যে আর ইকুয়াল টু জিরো মিনস এটা ডিনোট করছে টার্মের ভ্যালুটা, টি আর এম, টার্ম। কত নম্বর কত নম্বর টার্মের ভ্যালু হতে পারে। আর এর ভ্যালু যখন জিরো তখন টার্মের ভ্যালু ওয়ান, আর এর ভ্যালু যখন ওয়ান তখন টার্মের ভ্যালু টু। এখানে ব্যাপারটা আরেকটু এলাবোরেট করি। জেনারেল টার্ম, জেনারেল টার্ম এটা বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে আর ভ্যালুর উপর, ওকে। এটাকে লেখা হয় টি, অনেক সময় দেখবে ক্যাপিটাল টি আর স্মল টি দিয়ে লিখছে, সাফিক্সে লিখছে আর প্লাস ওয়ান, সাফিক্সে কি লিখছে
আর প্লাস ওয়ান। ওকে, তাহলে জেনারেল টার্ম ব্যাপারটা আসছে এই আর ভ্যালু থেকে। আর এর ভ্যালু যত যেরকম হবে, টার্মের ভ্যালুটা মানে যত কত নম্বর টার্মে গিয়ে আমরা পৌঁছেছি তার এক নম্বর বেশি টার্মে গিয়ে, যখন এটা স্টার্টিং হচ্ছে, যেমন ফার্স্ট টার্ম স্টার্টিং হচ্ছে জিরো থেকে, আর ইকুয়াল টু জিরো, যেটা দেখো এই ইকুয়েশনেও লেখা আছে আর ইকুয়াল টু জিরো। তাহলে নাম্বার অফ টার্ম আর ইকুয়াল টু জিরো, তাহলে টি জিরো প্লাস ওয়ান, তাহলে টি ওয়ান ইকুয়াল টু টি ওয়ান। টি ওয়ান এর ভ্যালু কত, টার্ম ওয়ান, আর ইকুয়াল টু ওয়ান মিনস টি ওয়ান প্লাস ওয়ান, টি ওয়ান প্লাস ওয়ান, তাহলে ইকুয়াল টু টি টু। এরকম করে তোমাকে যত টার্ম বলবে তত টার্মে যেতে হবে, ঠিক আছে? তাহলে এখানে আটটা কি, আটটা হচ্ছে নাম্বার অফ টার্মকে ডিনোট করে, কত নম্বর টার্মে আমরা করতে চলেছি। এখন জিরো দেওয়া মানে এটা স্টার্টিং এ আছে, মানে ফার্স্ট টার্মে আছে। কত অব্দি যেতে পারে, যেতে পারে হচ্ছে এই এন এর টার্ম পর্যন্ত। এই এন এর এন নাম্বার পর্যন্ত আটটা যেতে পারে। ভালো করে বুঝো, আটটা কত অব্দি যেতে পারে, এন নাম্বার পর্যন্ত। ধরো তোমার কাছে তোমার কাছে আছে n ইকুয়াল টু 3, তাহলে আটটা স্টার্ট হচ্ছে জিরো থেকে, যেতে পারে কত অবধি, 1 2 3 পর্যন্ত। তাহলে তাহলে টোটাল নাম্বার অফ টার্ম কত হবে, টোটাল নাম্বার অফ টার্ম কত হবে বলো, n+1 অবভিয়াসলি, বা r+1, যেটাই বলবে, 4, বা r+1 বলবো না, আটটাই তো n+1, n+1 মিনস 4। দেখো এই জায়গাটা বুঝতে পারছো কিনা, কাজে আসবে এই জায়গাটা। আটটা তো জিরো দিয়ে স্টার্ট হচ্ছে অ্যাকর্ডিং টু বাইনোমিয়াল থিওরেম। আটটা ম্যাক্সিমাম কত অব্দি যেতে পারে, এই নাম্বার অফ এন পর্যন্ত। এন এর ভ্যালু যত থাকবে তত দূর অব্দি আটটা যেতে পারবে। আর আমরা যদি একটা শর্ট এক্সাম্পল দিয়ে দেখি, ধরে নাও এন এর ভ্যালু এখন আছে 3, তাহলে আটটা কত অব্দি যেতে পারবে, 3 অব্দি, 1 2 3। কিন্তু আর এর আর এর স্টার্টিং কত দিয়ে, জিরো দিয়ে। তাহলে জিরোতেও একটা টার্ম হবে, দুয়ে একটা টার্ম, তিনে একটা টার্ম, চারে একটা টার্ম, টোটাল নাম্বার অফ টার্ম কত হচ্ছে এখন 4। তাহলে আমরা যদি এখান থেকে একটা শর্ট নোট করো, আমাদের কাছে যদি এন এর ভ্যালু জানা থাকে, তাহলে টোটাল নাম্বার অফ টার্ম কি করে আমরা বের করবো, n+1 দিয়ে। তাহলে তাহলে এখানে একটা শর্ট নোট করো তোমরা, শর্ট নোট করো, যদি আমাদের গিভেন গিভেন নোন এন এর ভ্যালু থাকে, নোন 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 এন ভ্যালু, নোন এন ভ্যালু থাকে, দেন দেন টোটাল টোটাল সরি number of term will be n plus, ছোট হয়ে গেল, নিচে লিখে দিই, n+1। এটা বুঝতে আশা করি অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে তাহলে দাদা তোমার এখানে এখন প্রশ্ন হতে পারে যে হঠাৎ করে এখানে টার্মের ব্যাপারটা কি করে চলে এলো, টার্মের ব্যাপারটা কি করে চলে এলো। আমরা তো শিখছিলাম বাইনোমিয়াল থিওরেম, বাইনোমিয়াল থিওরেমের জেনারেল এক্সপ্রেশনটা বা জেনারেল এক্সপ্রেশন এখানে সেটা ডিনোট করছে জেনারেল টার্ম বলে, জেনারেল এক্সপ্রেশন যেটা আছে সেটাকে ডিনোট করছে জেনারেল টার্ম বলে। ওকে, তাহলে এখান থেকেই টার্ম ব্যাপারটা এলো। যদি আমরা প্রথম টার্মের ভ্যালুটা বা জেনারেল এক্সপ্রেশনে এখন এনের জায়গা বলবো না, আমরা যদি প্রথম টার্মটা আমরা যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে তার জন্য কি একটা ভ্যালু হতে পারে, দ্বিতীয় টার্মের জন্য কি ভ্যালু হতে পারে, তৃতীয় টার্মের জন্য কি ভ্যালু হতে পারে, সেটাই বলতে গিয়ে আমরা কিসে এলাম, আমরা চলো, আর আমি কি জানি, ওটা তো শুভঙ্কর ব্যাগে মনে হয়। এখান থেকে আমরা কি দেখলাম, আমার মানি ব্যাগটা দিয়ে যা, মানি ব্যাগের ভিতরে আছে, আর আমার মানি ব্যাগে আছে মানি ব্যাগ। তাহলে তাহলে আমরা আমরা কি কি দেখলাম, আমরা জেনারেল টার্ম দেখেছি,
আমরা জেনারেল জেনারেল টার্ম দেখেছি, ঠিক আছে, দিয়ে যাবে এখানে। জেনারেল টার্ম দেখেছি আমরা, জেনারেল টার্মে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন, যেখানে কি কি আছে আমাদের, এন সামেশন সাইন আছে, এন সামেশনের সিম্বল আছে, সরি সিম্বল আছে এন, আর এখানে কি আছে আর ইকুয়াল টু জিরো, দেন এনসিআর এ টু দি পাওয়ার এন মাইনাস আর বি টু দি পাওয়ার আর, যেখানে এ বি কি, এ বি হচ্ছে নর্মাল নাম্বার বা ন্যাচারাল নাম্বার বলতে পারো, ওকে। তো সেখানে এন আর আর জিনিসটা কি, এন হচ্ছে টোটাল, এন হচ্ছে পাওয়ার, এন হচ্ছে পাওয়ার, পাওয়ার এর ভ্যালুটা যাই আসুক সেই অবধি আমরা আর আর আরটা ডিনোট করছি এখানে নাম্বার অফ টার্মকে, আর ভ্যালুটা কত অবধি যেতে পারে, ম্যাক্সিমাম এন এর যে নাম্বার আছে সেই নাম্বার অবধি যেতে পারে, ওকে। তাহলে এন এর নাম্বার অবধি যেতে গিয়ে আমরা কি দেখলাম, তাহলে আমরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম বা টোটাল কত নাম্বার অফ টার্ম আমরা পেতে পারি সেইটা থেকে, সেটা আমরা এখানে আমরা দেখে নিলাম। তাহলে এন এর ভ্যালু যেটা থাকবে তার সাথে যদি আমরা প্লাস ওয়ান করে দিই, তাহলে আমরা টোটাল নাম্বার অফ টার্মটা আমরা সেখান থেকে আমরা পেয়ে গেলাম। এবারে এই টার্ম, এই ক্যালকুলেট কি করে করব, এর এক্সাক্ট ভ্যালু কত হবে সেটা আমরা নেক্সট পেজে আমরা ক্যালকুলেট করতে চলেছি, ঠিক আছে। ধরে নাও, ধরে নাও তোমাদের আমাদের কাছে আছে, কোথায় গেল রে, জাস্ট সেকেন্ড। চলো, তো তো a to the power a plus b whole to the power n equal to summation n r equal to 0, r equal to 0, r equal to 0, ncr ncr a to the power n minus r b to the power r, এটা হচ্ছে আমাদের জেনারেল টার্ম এক্সপ্রেশন অফ আ বাইনোমিয়াল থিওরেম, জেনারেল টার্ম এক্সপ্রেশন অফ আ বাইনোমিয়াল থিওরেম। তাহলে তাহলে এখান থেকে এই জেনারেল টার্ম থেকে আমরা কি করছি, প্রথমে এই সামেশন আমরা যদি এন অব্দি যেতে চাই, এটা মানে হচ্ছে এই যে টোটাল কোয়ান্টিটি, এটা বারবার যোগ হতে থাকবে, সামেশন সাম মানে কি, যোগ তো, ওকে। এটা প্রত্যেক কটা আর ভ্যালু বা প্রত্যেক কটা টার্মের জন্য একটা একটা করে যোগ হতে থাকবে, সেটাই আমরা দেখছি এখন, দেখো স্টেপ করলে বুঝতে পারবো। ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্মে আর ফার্স্ট টার্মকে জেনারেল টার্মকে আমরা কি দিয়ে ডিনোট করি আগে বললাম, ক্যাপিটাল টি আর স্মল টি দিয়ে, আর প্লাস ওয়ান, বা স্মল টি যদি আমরা লিখি আর প্লাস ওয়ান, এখানে আমি স্মল টি দিয়েই করবো জিনিসটাকে, ঠিক আছে। তাহলে স্মল টি আর প্লাস ওয়ান ইকুয়াল টু আর, আর এর ভ্যালু স্টার্টিং কত দিয়ে, জিরো দিয়ে, জিরো প্লাস ওয়ান, তাহলে ইকুয়াল টু টি ওয়ান, ঠিক আছে। তাহলে তাহলে এবারে এবারে আমাদেরকে ফর্মুলা দিয়ে দিতে হবে, ফর্মুলায় কি আছে, এনসিআর, এনসিআর মানে এন এর জায়গায় এন, সি এর জায়গায় সি, আর এর জায়গায় এখন জিরো, নেক্সট এ টু দি পাওয়ার এন মাইনাস জিরো, নেক্সট বি টু দি পাওয়ার জিরো। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এনসিআর মিনস এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই জিরো, আর এর জায়গায় কি জিরো ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস জিরো ফ্যাক্টোরিয়াল ইন্টু এ টু দি পাওয়ার এন আর পি টু দি পাওয়ার জিরো মানে ওয়ান। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল মানে মিনস ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার এন, মিনস এ টু দি পাওয়ার এন। তাহলে কোন একটা এক্সপ্রেশনের ফার্স্ট মানে জেনারেল এক্সপ্রেশন যে আমাদের বাইনোমিয়াল থিওরেম বলেছে, তার ফার্স্ট টার্মটা আমরা কি পেলাম, ফার্স্ট টার্মের ভ্যালুটা হচ্ছে এ টু দি পাওয়ার এন। নেক্সট নেক্সট আমরা যদি দেখি সেকেন্ড টার্ম যদি আমরা খোঁজার চেষ্টা করি, সেকেন্ড টার্ম যদি আমরা খোঁজার চেষ্টা করি মিনস, তাহলে আমরা এখানে ছোট করে আগে লিখি উপরে টি আর প্লাস ওয়ান, তাহলে সেকেন্ড টার্মে আর এর ভ্যালু কত, ওয়ান, জিরোর পর জিরো থেকে শুরু হয়ে গেছে, জিরো ওয়ান, তাহলে টোটাল টার্মটা আমরা টু পাচ্ছি। তো সেখান থেকে আমরা কম্বিনেশনের সূত্র, এই বাইনোমিয়াল থিওরেমের সূত্রটা পেলাম, এন টি এর জায়গায় এখন কত, আর এর জায়গায় কত লিখবো, ওয়ান, এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বি টু দি পাওয়ার ওয়ান। তাহলে সেখান থেকে আমরা কি পেলাম, এবারে এটা একটা ভ্যালু আসবে, কেন ভ্যালু আসবে, কারণ যখন আমরা ম্যাথ করতে যাব তখন আমাদের এই এন এর ভ্যালু গিভেন থাকবে, এন এর ভ্যালু গিভেন থাকবে, দেন আমাদের এ আর বি এর ভ্যালু গিভেন থাকবে, যখন আমরা ক্যালকুলেট করবো তখন দেখবে একটা পার্টিকুলার একটা ভ্যালু পেয়ে যাচ্ছে। আবার আবার তোমাকে যদি কেউ বলে থার্ড টার্মটা বের করতে, থার্ড টার্মটা বের করতে, তাহলে তুমি কি করবে, টি আর প্লাস ওয়ান, থার্ড টার্ম মানে থার্ড টার্ম, এই টোটাল যে
টার্মটা বলছে, এইটা বলছে বেসিক্যালি, এটা বলছে basically আমি কোন পজিশনে এখন দাঁড়িয়ে আছি। ওকে, তো সেটা করতে গেলে তাহলে আমরা যখন আটটাকে ক্যালকুলেট করব, যেই টার্মটা আমাকে বলবে, আটটা মানে হচ্ছে সেই টার্ম -1, মাথায় থাকে, যে টার্মটা আমাকে ক্যালকুলেট করতে বলছে, যেই টার্মের ভ্যালু আমাকে ক্যালকুলেট করতে বলছে, তাহলে আমি আর ভ্যালু কি করে ক্যালকুলেট করব, যে টার্মটা বলেছে সেটা -1। ওকে, তাহলে সেখান থেকে আমি কি পেলাম, t2 + 1, তাহলে t3 থার্ড টার্ম। এই আলটিমেট এখানে যে টার্মটা বলবে, থার্ড টার্ম বলছে আলটিমেট রেজাল্ট t3 যেন আসে। ওকে, তাহলে t3, তাহলে সেখান থেকে আবার তুমি ফর্মুলা ফেলে দাও বাইনোমিয়াল থিওরেমে, এন সি এন সি এন সি, তাহলে আরেক জায়গায় আমরা কি লিখবো, আরেক জায়গা লিখবো আমি 2, আরেক জায়গা লিখবো এখন আমি 2। ওকে, নেক্সট নেক্সট a⁴ n-2 b⁴ 2। ব্যাস, হ্যালো বাবু। এবারে এখান থেকে আমরা একটা ছোট্ট ম্যাথ করে নিই, এখান থেকে আমরা একটা ছোট্ট ম্যাথ করে নিই। ঠিক আছে, তাহলে ছোট্ট ম্যাথটা কিরকম হবে, ধরো 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 আমাদের কাছে এখন নাম্বার আছে এ প্লাস ফাইভ a+5 হোল টু দি পাওয়ার 7। বলা হলো এই যে এক্সপ্রেশনটা দেওয়া আছে, এই এক্সপ্রেশনের ফিফথ টার্মটা, ফিফথ টার্ম টার্মটা কত, ফিফথ টার্মের ভ্যালু কত হবে অ্যাকর্ডিং টু বাইনোমিয়াল থিওরেম। ঠিক আছে, তাহলে আমাদের ফার্স্ট কাজ কি হবে, আমাদের ফার্স্ট কাজ কি হবে, ফার্স্ট কাজ হবে আমাদের ফিফথ টার্মটাকে আগে আমাদের বের করতে হবে, মানে t=5 বলে দিয়েছে, t=5 এর ভ্যালু আমাদের কত আমাদের বের করতে হবে। তাহলে এটা যদি বের করতে হয় আমরা কি করব, t4 + 1। ঠিক, তাহলে বাইনোমিয়াল থিওরেমের এবার সূত্র ফেলো, n c r a⁴ b⁴r। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, n n এখন কত আছে, nটা হচ্ছে পাওয়ার, nটা আমরা কি শিখেছি, nটা হচ্ছে এক্সপোনেন্ট বা পাওয়ার, সেটা তো আমাদের এখানে কত আছে, সেটা আমাদের এখানে আছে 7। তাহলে 7 c, আটটা কত আছে, আটটা এখানে আছে 4। a, এখানে এর জায়গায় এই আছে, n এর জায়গায় 7, -4। b, এখানে কত আছে 5, 5 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, 7 - 4 3 ফ্যাক্টোরিয়াল ইন্টু a⁴ 3 5 টু দি পাওয়ার 4। তাহলে 7 × 6 × 5 × 4 × 3 × 2 ডিভাইডেড বাই 4 3 2 1 তাহলে a⁴ 3 ইন্টু 5 টু দি পাওয়ার 4। তাহলে এটার একটা আমরা ভ্যালু পেলাম, ক্যালকুলেটর করছি না, এটার একটা ভ্যালু পেলাম, এটার একটা ভ্যালু পেলাম, যা আসবে মাল্টিপ্লাই করবে সেটা সেটা ইন্টু a কিউব। এটাই হচ্ছে আমাদের ফিফথ টার্মের ভ্যালু। ওকে, দেখো বুঝতে অসুবিধা থাকলে বলো। তাহলে কি বললাম, আর এর ভ্যালু স্টার্ট হবে কত থেকে, এন থেকে, এই 0 থেকে যাবে কত দূর পর্যন্ত, এন পর্যন্ত। আর এর ভ্যালু স্টার্ট হবে কত থেকে, 0 থেকে যাবে কত দূর পর্যন্ত, এন পর্যন্ত। তাহলে যদি আমরা হিসাব করি আর এর ভ্যালুতে যদি হিসাব করি, তাহলে নাম্বার অফ টার্ম, টোটাল নাম্বার অফ টার্ম কটা হবে, এই কটাই হবে, নাম্বার অফ এই পাওয়ারের যে নাম্বার থাকবে তার থেকে এক বেশি, তার থেকে এক বেশি। ওকে, তো এখান থেকে আরেকটা আমরা যদি আমরা ম্যাথ দেখি, আরেকটা যদি আমরা ম্যাথ দেখি, ধরে নাও ধরে নাও আমাদের কাছে আরেকটা এক্সপ্রেশন দিয়েছে, আমাদের কাছে আরেকটা এক্সপ্রেশন দিয়েছে। এরপরে এই ম্যাথটার পরে আরেকটা ইন্টারেস্টিং আরেকটাই পার্ট আছে, যে পার্টটা করালে বাইনোমিয়াল থিওরেমের চ্যাপ্টারটা শেষ হবে। সে পার্টটা বলে দিচ্ছি, বলে ওটারও একটা দুটো ম্যাথ দেখিয়ে দিচ্ছি, তারপরে তো নেক্সট ক্লাসে তোমাদের পুরো ফুল বাইনোমিয়াল থিওরেমের যা যা ম্যাথ আছে সেই ম্যাথ প্র্যাকটিস হবে। ওকে, তো আমাদের কাছে একটা এক্সপ্রেশন আছে x - 1/x হোল টু দি পাওয়ার 9, x - 1/x হোল টু দি পাওয়ার 9, বলেছে এর সিক্স টার্মটা আমাকে বের করো, সিক্স টার্মটা কত আমাকে বের করো। তাহলে আমাদেরকে কি দিয়েছে, t = 6, এর ভ্যালু আমাদের বের করতে দিয়েছে। তাহলে এটা থেকে আমরা আর এর ভ্যালু কি করে পাবো,
5 প্লাস 1, আর ইকুয়াল টু এখন 5। তাহলে এখান থেকে আমরা আমাদের বাইনোমিয়াল থিওরেমের এক্সপ্রেশন বসাতে হবে। তাহলে এন এন এনটা এখন কত আছে 9, সি আর কত আছে এখন 5 ইন্টু এ টু দি পাওয়ার এন, এখন এর জায়গায় কত আছে এক্স আছে, এক্স এন মাইনাস আর ইন্টু -1/x। এটা এটা একটু ভালো করে দেখো, -1/x টু দি পাওয়ার আর মানে হচ্ছে 5। এখানে এবার মাইনাস টার্মটা কি করে এলো? কারণ আমাদের জেনারেল এক্সপ্রেশন আমরা দেখেছি a প্লাস বি হোল টু দি পাওয়ার n। তাহলে এখানে আছে x-1/x হোল টু দি পাওয়ার 9 বা হোল টু দি পাওয়ার n যাই বলো, তাহলে এটাকে আমাকে আগে জেনারেল টার্মের রেসপেক্টে লিখতে হবে। জেনারেল টার্মের রেসপেক্টে আমাকে আগে করে নিতে হবে, তারপরে আমরা বাইনোমিয়াল থিওরেম অ্যাপ্লাই করবো। তাহলে এখানে এখন বি এর যা কি আছে -1/x, সেটাই এখানে বসানো হয়েছে। তাহলে সেখান থেকে আমরা যদি এটা ক্যালকুলেট করি, তাহলে কি পাচ্ছি মাইনাস মাইনাস 9c5 x⁴ ইন্টু 1/x টু দি পাওয়ার 5, তাহলে ইকুয়াল টু -9c5 ইন্টু 1/x বা এটাকে লিখতে পারো -9c5 x⁻1। আচ্ছা, তোমাদের ক্যালকুলেটরে দেখবে এনসিআর আর এনপিআর করে লেখা আছে। ক্যালকুলেটরে কোনো একটা বাটন ওপরের দিকে দেখবে এনসিআর আর এনপিআর করে লেখা আছে। আমার কাছে এখন নেই, থাকলে দেখিয়ে দিতাম, বা নেক্সট ক্লাসে আমি দেখানোর চেষ্টা করবো ডাউনলোড করে। ঠিক আছে, তো প্রথমে যদি এনসিআর তোমরা ইউজ করো, প্রথমে এন এর ভ্যালুটা টাইপ করো, ধরো 9 আছে, এখন 9 আছে, 9 লিখলে 9 লিখে তারপর সি দিতে হবে। সিটা যদি নর্মাল ওই এনসিআর এর বাটনটা টিপে যদি আসে তো খুবই ভালো, আর যদি না আসে তাহলে শিফট টিপে সি, ওই এনসিআর এর বা এনপিআর এর ওই বাটনটা টিপলে তুমি দেখবে সি চলে এসেছে। নেক্সট তোমাকে দিতে হবে 5, তাহলে 9c5 দিলে, এনসিআর দিলে, দিয়ে ইকুয়াল টু মারলে তুমি যে এই যে এখানে যে এনসিআর মানে 9c5, এটা যে এত বড় ক্যালকুলেশন করছো, 9 × 8 × 7 × 6 × 5 × 4 × 2 × 1 আর এখানে কত আছে 5 × 4 × 3 × 2 × 1 এটাই তো হয়তো। আহ এই যে বড় ক্যালকুলেশন করছে, এই ক্যালকুলেশনটা আমাদের ক্যালকুলেটারে প্রোগ্রামিং এর মাধ্যমে লেখা আছে ওখানে। তো ওখানে জাস্ট কি করতে হবে, তোমাদের এই ভ্যালুটাকে পুট করতে হবে। 9, ফার্স্টে 9 দেবে, নেক্সট সি দেবে, তারপরে 5 দিয়ে ইকুয়াল টু মারলে এই যে ক্যালকুলেশনটা করা আছে, এই ক্যালকুলেশনের একটা ভ্যালু যে মাল্টিপ্লিকেশন করে আলটিমেট যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা তোমাকে বলে দেবে। তো সেটাই যে মানে পরীক্ষার খাতায় এত বড় ক্যালকুলেশন বারবার লিখতে হবে না। ঠিক আছে, না লিখে তোমাদের অ্যাকচুয়াল ভ্যালু কি আছে ওটা জাস্ট ক্যালকুলেটর করে বসিয়ে দিলেই হবে। তাহলে তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম বাইনোমিয়াল থিওরেম থেকে মানে বাইনোমিয়াল থিওরেম যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটা থেকে এখনো পর্যন্ত শিখলাম ফ্যাক্টরিয়াল জিনিসটা কি, পারমুটেশন জিনিসটা কি, কম্বিনেশন জিনিসটা কি। নেক্সট আমরা শিখলাম বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেম অ্যাকচুয়ালি কি বলেছে? অ্যাকচুয়ালি আমাদের কাছে এ প্লাস বি বা আমাদের যে অ্যালজেব্রিক অপারেশন হয়, তার যে যদি কোনো পাওয়ার থাকে, আমরা বেসিক্যালি এ প্লাস বি হোল স্কোয়ার বা এ প্লাস বি হোল কিউব, এই ফর্মুলাগুলো আমরা জানি। কিন্তু কিন্তু যদি হঠাৎ করে আমাদের কাছে কেউ বলে দেয় এ প্লাস বি টু দি পাওয়ার 9, এ প্লাস বি টু দি পাওয়ার 90, এ প্লাস বি টু দি পাওয়ার 100, এর ভ্যালুগুলো আমাদের বলো, তাহলে এগুলো আমরা তখন মানে থমকে যাবো, আমরা পারবো না এখন। তাহলে এই জিনিসটাকে সহজলভ্য বা সহজ করার জন্য আমাদের বাইনোমিয়াল থিওরেম একটা জেনারেল টার্মের এক্সপ্রেশন দিয়েছে, সেই এক্সপ্রেশন থেকে আমরা চট জলদি আমরা কি করতে পারি, একটা ভ্যালু বলে দিতে পারি বা একটা ভ্যালু ক্যালকুলেট করে দিতে পারি। ঠিক আছে, তো সেই এক্সপ্রেশনটা কি আমরা দেখলাম, সেই এক্সপ্রেশন থেকে দেখতে গিয়ে আমরা বিভিন্ন টার্ম পেয়েছি, এন পেয়েছি, আর পেয়েছি, এ পেয়েছি, বি পেয়েছি। এ বি তো হচ্ছে আমাদের জেনারেল নাম্বার, সেটা আমরা তো দেখেই মানে জেনেই যাচ্ছি। সেখানে এনটা কি, এনটা হচ্ছে পাওয়ার, এ প্লাস বি এর পাওয়ার কত আছে সেই এনটা টোটাল পাওয়ারটাকে বলছে। আর আটটা কি, আটটা ডিনোট করছে টার্মকে, কোন টার্মে তুমি রয়েছো। আটটা শুরু হয় 0 থেকে, ম্যাক্সিমাম কত অব্দি যেতে পারে এন পর্যন্ত, মানে নাম্বার অফ পাওয়ার যত দিচ্ছে তত পর্যন্ত যেতে পারে। তাহলে অ্যাকচুয়ালি আমরা যদি একটু ব্যাক ক্যালকুলেশন করি, সেখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি,
টোটাল নাম্বার অফ টার্ম কি হবে সেটা ডিপেন্ড করছে কার ওপর, সেটা ডিপেন্ড করছে আর এর ওপর। মানে ডিপেন্ড করছে বলতে কি, সেটা আমরা পাচ্ছি আর থেকে। কেন পাচ্ছি? কারণ আমরা তো টোটাল নাম্বার অফ পাওয়ারে এন এর ভ্যালুটা আমরা তো জেনে গেছি, কিন্তু আর যে ভ্যালুটা শুরু হচ্ছে সেটা এক থেকে শুরু হচ্ছে না, সেটা জিরো থেকে শুরু হচ্ছে। তো এখানে একটু ব্যাক ক্যালকুলেশন আছে, যেহেতু জিরো থেকে শুরু হচ্ছে, যাবে হচ্ছে আমাদের এন পর্যন্ত, তাহলে ও এখানে এক্সট্রা একটা টার্মও, মানে এক্সট্রা একটা স্টেপ বলতে পারো, সে ওটা ব্যাক স্টেপে সে নিয়ে নিচ্ছে। টোটাল নাম্বার অফ টার্ম কটা হচ্ছে n+1। টোটাল নাম্বার অফ টার্ম কি হচ্ছে n+1। ওকে, তাহলে তাহলে এখান থেকে এই কনসেপ্ট থেকে আমরা আরেকটু আগে যাই, আরেকটু আগে গিয়ে দেখতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যেটা এখানেও করা হলো, মানে এখানে একটা ম্যাথ করা হলো, তাহলে এখান থেকে এই অবধি তো কনসেপ্ট ক্লিয়ার আছে। তারপরে আরেকটা যে টার্ম আমরা এখন এখানে করছিলাম, বা আরেকটা যে পার্ট আমরা করছিলাম, ধর তোমাদের একটা খুব পাওয়ারে একটা বড় নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, যেমন 90 বলছিলাম বা 9 বলছিলাম, বলে দিল তোমাকে সব ক্যালকুলেট করতে হবে না, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম ক্যালকুলেট করতে হবে না, টোটালটা তো কম্বিনেশন। এই টু দি পাওয়ার 9 মানে, ধরো ধরো এইখানে যে নাম্বারটা আছে x-1/x⁴, এটাকে যদি আমরা টোটাল ভ্যালু বের করতে বলি, তাহলে সামেশন অফ n r=0 ncr n, আচ্ছা এখানে এনসিআর লিখতে হবে, এনসিআর a⁻n - r b⁻r। মানে আমাকে একবার জিরো থেকে শুরু করে 9 পর্যন্ত প্রত্যেক কটার ভ্যালু বসাতে হবে, ভ্যালু বসিয়ে যোগ করে করে যেতে হবে, যোগ করে করে যেতে হবে, ভ্যালু বসে প্রত্যেক কটা যোগ করে করে যেতে হবে, আলটিমেট যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে আমাদের টোটাল ভ্যালুটা। কিন্তু পরীক্ষার খাতায় পরীক্ষার খাতায় এরকম টোটাল ভ্যালু বের করতে দেয় না, পরীক্ষার খাতায় টোটাল ভ্যালু বের করতে দেয় না। বলে দিল এই কোশ্চেনটা যেরকম আমরা করলাম, যে 6 নম্বর টার্মটা তুমি বের করো, 5 নম্বর টার্মটা তুমি বের করো। তাহলে এই টার্ম গুলো যে বের করতে বলছে, সেটা তো আমরা পাচ্ছি কোথা থেকে? পাচ্ছি আমরা বাইনোমিয়াল থিওরেম থেকে। এই 6 নম্বর টার্ম মানে কি? মানে টোটাল টার্মের ভ্যালু 6। তাহলে সেখান থেকে আমরা আটটাকে বের করতে হবে। আটটা আমরা কি করে পাচ্ছি? তোমাদের আগের পেজেই বলছিলাম, আটটা মানে যে টোটাল ভ্যালু থেকে এক বিয়োগ করলে যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের আট। সেটা দেখো এখানে এখন 5। তাহলে সেখান থেকে বের করে আমরা জাস্ট ফর্মুলাতে পুট করে দেবো, এ জানি, বি জানি, এন জানি, আর জানি, তাহলে বের করে আমরা একটা ভ্যালুতে লাস্টে আসবো। সেটাই হচ্ছে 6 নম্বর টার্মের ভ্যালু। কেউ এখানে 6 নম্বর টার্ম না বলে তোমাকে বলে দিল 7 নম্বর টার্ম, 8 নম্বর টার্ম, যখন যেরকম কোশ্চেন দেবে সেরকম তার অ্যান্সার হবে। ঠিক আছে, তাহলে এইটা গেল হচ্ছে টার্মের দিক থেকে। এবারে এবারে লাস্ট একটা, মানে খুবই ইম্পর্টেন্ট, মানে বাইনোমিয়াল থিওরেমের ক্ষেত্রে, সেটা হচ্ছে মিডিল টার্ম। সেটা হচ্ছে মিডিল টার্ম। আবার কোথায় গেল? আচ্ছা এক সেকেন্ড, আচ্ছা ওপরে। সেটা হচ্ছে মিডিল টার্ম। মিডিল টার্ম জিনিসটা কি? আমরা ক্লাস 7 বা 8-এ যখন অ্যালজেব্রা করছিলাম, তখন আমরা মিডিল টার্মের তো নাম শুনেছি। মিডিল টার্ম করো, এই মিডিল টার্ম সেই মিডিল টার্ম নয়, ঠিক আছে, এই মিডিল টার্ম সেই মিডিল টার্ম নয়। এই মিডিল টার্ম হচ্ছে, ধরো তোমার কাছে এন এর ভ্যালু আছে, এন এর ভ্যালু হচ্ছে, ধরে নাও, এন এর ভ্যালু ধরে নাও 9। তোমাকে মিডিল টার্ম মানে বলছে, এই যে এন এর ভ্যালু 9, এর মিডিল ভ্যালুটা মানে 1 2 3 4 5 6 7 8 9, এই 9 মিনস 1 2 3 4, 1 2 3 4, মানে এই মিডিল টার্ম, এই মিডিলে যে এক্সাক্ট মিডিলে যে ভ্যালুটা আসছে, সেই টার্মে তুমি ভ্যালুটা আমাকে বলো কত হচ্ছে। এটাই হচ্ছে মিডিল টার্মের মান। এইখানে বাইনোমিয়াল থিওরেম আমরা 7 8-এ যে মিডিল টার্ম করে এসেছি, ওই মিডিল টার্ম, এই মিডিল টার্ম আলাদা। মিডিল টার্ম মানে হচ্ছে এক্সাক্ট পার্টিকুলার ওই টার্মের ভ্যালু কত হচ্ছে আমাকে বলে দাও। এখানে এবারে দুটো কন্ডিশন আছে। এক, ফার্স্ট কন্ডিশন, ইফ এন অড। 2 নম্বর কন্ডিশন, ইফ এন ইভেন। মানে পাওয়ারটা পাওয়ারটা মেন আমাদের টার্ম ব্যাপারটা আসছে, আমাদের কাছে কি আছে? আমাদের কাছে a+b⁴ আছে, তাই তো? আমাদের কাছে আর কিছু নেই, আমরা আর কিছু জানি না। তাহলে এই টার্ম ব্যাপারটা কোথা থেকে আসছে? এই এন এর উপরই ডিপেন্ড করছে। ওকে, টোটাল নাম্বার অফ টার্ম কত বলবো? টোটাল নাম্বার অফ টার্ম, টোটাল নাম্বার অফ টার্ম n+1।
টোটাল নাম্বার অফ টার্ম n+1। এবার যদি আমাকে বলে থার্ড টার্ম বের করতে, সেখানে আসছে আমার আর, সেখানে আমার আর এর কনসেপ্ট চলে আসছে। তো সেখানে থার্ড টার্ম বলতে গেলে তোমার টি ইকুয়াল টু টি ইকুয়াল টু টি 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 ইকুয়াল টু বলবো টি3, টি3 টি থ্রি থেকে আমরা কত পাচ্ছি 2+1, তার মানে আর সেখানে চলে আসছে 2, আর সেখানে চলে আসছে 2। সেখান থেকে আমরা এবারে বাইনোমিয়াল থিওরেম এক্সপ্রেশন বসে করবো। কিন্তু কিন্তু এইবারে এবারে আমাদের কাছে কিছু কন্ডিশন আছে। কন্ডিশনটা এরকম হচ্ছে, আমাকে মিডিল টার্ম বের করতে হবে। আমাদের কাছে একটা বড় এক্সপ্রেশন আছে, বা বড় এক্সপ্রেশন ফার্দার আমরা যদি বলি, আমাদের কাছে আছে এন এন একটা ভালো ভ্যালু, মানে বড় ভ্যালু আছে ধরে নাও, সেটা 12, 14, 15, মানে a+b টু দি পাওয়ার 15, a+b টু দি পাওয়ার 24 ধরে নাও। তাহলে সেক্ষেত্রে তোমাকে যদি মিডিল টার্ম বের করতে বলে, তাহলে কি হবে? ঠিক আছে, এবার একটু নিজে ভাবো। যদি এন এর ভ্যালু অড হয়, ঠিক আছে, অড হলে তাহলে, যদি অড হয় তাহলে একটা মিডিলে পার্টিকুলার একটা আমরা ভ্যালু পাবো। ধরে নাও ছোট নাম্বার দিয়ে ভাবো, 3 দিয়ে ভাবো, তাহলে আমাদের কাছে 1 আছে, 2 আছে, 3 আছে, অড। তাহলে এর মিডিলে দেখো, রাইট হ্যান্ড সাইডেও একটা ভ্যালু, লেফট হ্যান্ড সাইডেও একটা ভ্যালু, তাহলে মিডিলে যে নাম্বারটা আছে সেটা হচ্ছে 2। তাহলে 2টা হচ্ছে মিডিলটা। ওকে, ইভেনের একটা ছোট নাম্বার নিয়ে নাও 4, 1, 2, 3, 4, ঠিক আছে। কিন্তু এর কোন আমরা মিডিল, মানে পার্টিকুলার কোন একটা, যখন এন ইভেন পার্টিকুলার কোন একটা মিডিল টার্ম পাচ্ছি না, পার্টিকুলার কোন একটা মিডিল টার্ম পাচ্ছি না। ওকে, তাহলে সেক্ষেত্রে কি করা হয় সেটা আমরা দেখে নেব। সেক্ষেত্রে কি করা হয় সেটা আমরা দেখে নেব। ওকে, আচ্ছা, ঠিক আছে। তো এখানে উম জিনিসটা তো বোঝানো ঠিকই হলো, কিন্তু একটু অন্যভাবে বোঝানো হয়ে গেছে, ঠিক আছে। তো জিনিসটা একটু দেখে নাও, জিনিসটা একটু দেখে নাও। এখানে বেসিক্যালি আহ জিনিসটা আমি একটু উল্টো বলে ফেলেছি, সরি। এখানে এন এর ভ্যালুর উপর তো ডিপেন্ড করবেই জিনিসটা, এন এর ভ্যালুর উপর তো ডিপেন্ড করবেই, কিন্তু এখানে টোটাল নাম্বার অফ টার্মের উপরে আগে ডিপেন্ড করে, ঠিক আছে। কারণ কারণ আমরা মিডিল টার্ম কার বের করছি, টোটাল নাম্বার অফ টার্মের। n+1 আমাদের কাছে যদি 10 হয়, মানে টোটাল নাম্বার অফ, আমি এটা এই জায়গাটা একটু মুছছি, ঠিক আছে। জিনিস ঠিক আছে, মানে এতক্ষণ যা বোঝালাম, কনসেপ্টটা নিতে পারো, কিন্তু এটা এন দিয়ে হবে না, n+1 দিয়ে হবে। এন দিয়ে হবে না, n+1 দিয়ে হবে, ঠিক আছে। তো তো জিনিসটা বলছি, দেখো বুঝতে পারছো কিনা, না বুঝতে পারলে বলো, বলছি। চলো, তো বেসিক্যালি আমরা মিডিল টার্ম আমরা এন এর করবো না, আমরা n+1 টোটাল নাম্বার অফ টার্ম, টোটাল টোটাল নাম্বার নাম্বার অফ টার্ম এর নেচারের ওপর করব। এটা যদি ইভেন আর অড হয়, এটা যদি ইভেন ইভেন আর অড হয়, এটা যদি ইভেন আর অড হয়, অড মানে এবারে তুমি বুঝে নাও, টোটাল নাম্বার অফ টার্ম অড। এবারে তুমি অডের জায়গা তুমি এখন সিম্পলি এখন তিন তিন ধরে নাও, ছোট টার্ম, ছোট অড টার্ম, সেটা হচ্ছে 1, 2, 3। তাহলে আমরা পার্টিকুলার একটা মিডল টার্ম পেয়ে যাচ্ছি। আবার যদি ইভেন টার্ম ধরে নাও, 4 ধরে নাও, 1, 2, 3, 4, 1, 2, 3, 4, তাহলে এখানে আমরা কোনো পার্টিকুলার মিডল টার্ম আমরা পাচ্ছি না। টোটাল নাম্বার অফ টার্মেরই তো মিডল টার্ম হবে, নট এন এর, মানে পাওয়ারে যেটা আছে সেটা তো হবে না। আমাদের টোটাল নাম্বার অফ টার্ম কত আসছে, সেই অনুযায়ী আমরা ওর মিডিলে কোন টার্মটা আছে সেটা আমরা এখানে এর ভ্যালুটা আমরা বের করতে চলেছি বা বের করতে চাইছি। কিন্তু যদি টোটাল নাম্বার অফ টার্ম ইভেন হয়, তাহলে তার জন্য কি ক্যালকুলেশন, আর টোটাল নাম্বার অফ টার্ম যদি অড হয় তার জন্য কি ক্যালকুলেশন। এবারে এই জিনিসটা এখানে আমরা দেখছি। ফার্স্ট ফার্স্ট হচ্ছে, if total number of term is odd, if if total number of term is odd, এটাকে হাইলাইট কর, টোটাল নাম্বার অফ টার্ম ইজ অড। তার মানে n+1 আমাকে কি বলে দিয়েছে, অড নাম্বার বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে এন এর যে ভ্যালুটা আছে,
এন এর যে ভ্যালুটা আছে, সেটা হচ্ছে ইভেন। একটু ব্যাক ক্যালকুলেশন করো। এন এর যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ইভেন, টোটাল টার্ম। কেন ইভেন? যদি আমাদের n+1 যদি অড হয়, তাহলে এক যদি আমরা বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা টোটাল যে আমাদের কাছে যে পাওয়ারটা আছে সেটা হচ্ছে আমাদের ইভেন। এটা হচ্ছে তুমি ব্যাক ক্যালকুলেশন করে এন এর ভ্যালুটা তুমি জানতে পারছো, ঠিক আছে? তাহলে তাহলে মিডিল টার্ম কি হবে? এর মিডিল টার্ম হবে, যদি n+1 যদি আমাদের অড হয়, তাহলে মিডিল টার্ম হবে, মিডিল টার্ম মিডিল টার্মটা হবে তোমাদের টি 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 এন বাই 2+1। এর যে ভ্যালু আসবে, সেই ভ্যালুর রেসপেক্টে আমাদের তখন বাইনোমিয়াল থিওরেমটা বসিয়ে ক্যালকুলেট করতে হবে। সেই যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুর রেসপেক্টে আমাদের বসিয়ে কি করতে হবে? বাইনোমিয়াল থিওরেমটা আমাদের করতে হবে, ঠিক? এবারে তাহলে তাহলে আমরা কি করছি? আমরা করছি এখন মিডিল টার্ম বের করছি। মিডিল টার্ম কার হবে? আমাদের টোটাল নাম্বার অফ টার্মটা জানতে হবে। টোটাল নাম্বার অফ টার্মটা যদি ইভেন হয়, তার জন্য একটা কন্ডিশন আছে। টোটাল নাম্বারটা যদি অড হয়, তার জন্য একটা কন্ডিশন আছে। তুমি যদি অডই কোনো একটা নাম্বার ধরে নাও, টোটাল নাম্বার অফ টার্মটা যদি অড আছে, তাহলে আমরা পার্টিকুলার মিডিলে একটা ভ্যালু পেয়ে যাচ্ছি, মিডিলে একটা টার্ম পেয়ে যাচ্ছি। তার রেসপেক্টে আমরা টার্মটা ইউজ করতে পারছি, তার রেসপেক্টে আমরা টার্মটা বের করতে পারছি। কিন্তু যদি আমাদের ইভেন আছে, সেটা পরের কন্ডিশনে আসছে। এখন আমরা যেহেতু অডটা করছি, তাহলে অডটাই বুঝিনি ভালো করে। তাহলে টোটাল নাম্বার অফ টার্ম n+1 অড, তার মানে এনটা কি? এনটা আমাদের কাছে ইভেন। ওকে, এটা জাস্ট ব্যাক ক্যালকুলেশন করে বোঝা। মিডিল টার্মটা আমরা কি করে পাবো? মিডিল টার্মটা আমরা পাচ্ছি, মিডিল টার্ম মিডিল টার্মটা আমরা পাচ্ছি n/2+1 করে, n/2+1 করে। যে ভ্যালুটা আসবে, সেই ভ্যালুর রেসপেক্টে, ধরো এখন আমার কাছে এলো, আমি নিচে ছোট করে লিখছি এ, ধরো 3+2 এলো, 3+1 এলো, সরি 3+2 বলছি, 3+1 এলো। তাহলে এর রেসপেক্টে তুমি তখন এবারে ফর্মুলা বসিয়ে দাও। এন এর ভ্যালু একটা ধরে নাও, লেটস সে 5, তাহলে C 3, এখন এ বি ধরে নাও, ঠিক আছে? তাহলে এখানে কত আসবে? 5 - 3 2, b⁻3। জাস্ট এটার যা ভ্যালু আসবে সেটা অ্যান্সার, মিডিল টার্ম। জাস্ট এটা একটা এক্সাম্পল, ঠিক আছে? এই অব্দি অসুবিধা আছে? আছো আদৌ? এখানে দেখে নি একটুখানি, রাস্তা চলবে হচ্ছে। আচ্ছা অঙ্কিতা, ওকে, ঠিক আছে, ঠিক আছে। তো এটা গেল কি? এটা গেল যখন আমাদের টোটাল নাম্বার অফ টার্মটা অড হবে। তাহলে নেক্সট নেক্সট হচ্ছে টোটাল নাম্বার অফ টার্ম যখন ইভেন, ইভেন লিখে দেবো, ইভেন। দ্যাট মিনস দ্যাট মিনস পাওয়ার কি এখন আমাদের অড আছে, তাই তো? পাওয়ার কি অড। এটা জাস্ট এটা জাস্ট ব্যাক ক্যালকুলেশন করে আমাদের এনটা কি হতে পারে সেটা আমরা দেখে নিলাম, ঠিক আছে? তাহলে আমাদের বেসিক কাজটা হচ্ছে আমাদের এইটাকে নিয়ে, টোটাল নাম্বার অফ টার্মটা কি হবে তার উপরে। টোটাল নাম্বার অফ টার্মটা এখন ইভেন আছে, তার মানে এর পার্টিকুলার যে মিডিলে যে ভ্যালু, এক্সাক্ট ভ্যালু, সেটা পাওয়াটা একটু মুশকিল আছে। তাহলে সেটার জন্য আমরা কি করি? সেটার জন্য আমরা পার্টিকুলার মিডিলে তো কোনো ভ্যালু পাই না, পাই না। তাহলে আমরা কি করি? আমরা করি হচ্ছে তার একটা ক্যালকুলেশন করব। বেসিক্যালি আমরা দুটো ভ্যালু নেব। কেন দুটো ভ্যালু নেব সেটাও বলছি। কারণ তুমি ওখানে যদি দুটো চার যদি ধরে নাও, ইভেন একটা নাম্বার 1 2 3 4, যদি আমরা দুটো ভ্যালু নিই, তাহলে দেখবে লেফট হ্যান্ড সাইডেও 1 আছে, রাইট হ্যান্ড সাইডেও 1 আছে। তাহলে এই দুটো ভ্যালু হচ্ছে এর মিডিল টার্ম।
কিন্তু 1 2 3 4 যদি আমরা পার্টিকুলার কোনো একটা ভ্যালু নিই, তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো আনব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা পার্টিকুলার তিনটাকে আমরা মিডিল টার্ম বলতে পারছি না। তাহলে টোটাল নাম্বার অফ টার্ম যখন ইভেন, তখন আমরা পার্টিকুলার কোন একটা ভ্যালুকে আমরা মিডিল টার্ম বলতে পারছি না, কারণ তার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আনব্যালেন্স হয়ে যাচ্ছে। তাহলে ব্যালেন্স করতে গেলে আমাদের কটা টার্ম লাগছে? দুটো টার্ম লাগছে। তাহলে যখন ইভেন, তাহলে মিডিল টার্ম কত? মিডিল টার্ম মিডিল টার্ম তখন কত? দুটো। সেই দুটো কি করে বের করব? ফার্স্ট মিডিল টার্মটা বের করার পদ্ধতি হচ্ছে মিডিল টার্ম মিডিল টার্ম এটা আমরা কি করে পাচ্ছি? এটা আমরা পাচ্ছি হচ্ছে n-1 ডিভাইডেড বাই 2 প্লাস 1, দ্যাট মিনস হচ্ছে তোমার n+1 ডিভাইডেড বাই 2, এত টার্ম। এটা মনে রাখতে হবে, n+1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এবারে দেখো এন এর ভ্যালু তোমরা যখন ম্যাথ করতে যাবে, এন এর ভ্যালু গুলো তোমাদের কাছে নোন থাকবে, তার মানে তোমাদের কাছে এখন একটা পার্টিকুলার নাম্বার থাকবে। ঠিক আছে, তারপরে সেকেন্ড, তাহলে মিডিল টার্মটা কি করে পাবো? সেকেন্ড মিডিল টার্মটা আমরা এরকম ভাবে পাবো, n-1 ডিভাইডেড বাই 2 প্লাস 2। ওকে, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? সেখান থেকে পাচ্ছি আমরা n+3 ডিভাইডেড বাই 2। এই দুটো টার্ম যদি আমরা মনে রাখি, n+1 ডিভাইডেড বাই 2, n+3 ডিভাইডেড বাই 2, তাহলে আমরা কি করতে পারবো? যখন আমাদের টোটাল নাম্বার অফ টার্ম, ভালো করে দেখো, টোটাল নাম্বার অফ টার্ম, নট এন, টোটাল নাম্বার অফ টার্ম যখন আমাদের ইভেন, তখন আমাদের দুটো মিডিল টার্ম আসবে। সেটা আমরা পাচ্ছি কি করে? ফার্স্ট মিডিল টার্মটা পাচ্ছি হচ্ছে n+1 ডিভাইডেড বাই 2, সেকেন্ড মিডিল টার্মটা পাচ্ছি n+3 ডিভাইডেড বাই 2। ওকে, আর টোটাল নাম্বার অফ টার্ম যখন অড, তখন আমরা পার্টিকুলার একটাই ভ্যালু পাবো। সেই ভ্যালুটা কি করে পাবো? n ডিভাইডেড বাই 2 প্লাস 1, n ডিভাইডেড বাই 2 প্লাস 1। ওকে, মাথায় থাকবে। তাহলে আমরা একটু সামারাইজ করি, তারপর আমরা দুটো ম্যাথ করে আজকের ক্লাসটা শেষ করবো। সামারাইজ মানে আমরা কি কি করলাম আজকে? ফার্স্ট, ফ্যাক্টোরিয়াল। সেকেন্ড, পারমুটেশন। থার্ড, কম্বিনেশন। ফোর্থ, বাইনোমিয়াল থিওরেম। সেখান থেকে বাইনোমিয়াল থিওরেম থেকে আমরা জেনারেল টার্ম দেখেছি। জেনারেল টার্ম থেকে আমরা পার্টিকুলার কুলার টার্ম কি করে বের করা হয় সেটাও দেখেছি। আর একটা আমাদের মিডিল টার্ম। বলো, এর মধ্যে অসুবিধা থাকলে রিপ্লাই করো। জিনিসগুলো যদি যেখানে আনক্লিয়ার নেই তোমার কাছে, ভালো, সেটা আরেকবার বলা হবে। ঠিক আছে, জলদি রিপ্লাই করো। নেক্সট আমরা ম্যাথ করবো দুটো। ম্যাথ করবো। ফ্যাক্টরিয়াল মানে এন। হ্যাঁ, বলো বলো, শুনতে পাচ্ছি, বলো। এন 5 বলে না ওর, 5 নয় ওটা, এক্সক্লামেটার চিহ্ন দেখেছো? ওইটা 5 বলে না এটাকে, ঠিক আছে? এক্সক্লামেটার চিহ্ন দেখেছো? ওই সাইনটাই এটা, এরকম, ঠিক আছে? এটা হচ্ছে তোমাকে প্রথমে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটাই। আর এটা মানে তোমাকে প্রথমে ক্লাসের প্রথমে বলেছি নাম্বার অফ সিরিজের মাল্টিপ্লিকেশন। সে নাম্বারটা কার হবে, কত দূর পর্যন্ত যাবো না যাবো, সেটা প্রথমেই বলা আছে। এন এর ভ্যালু যত হবে, সেখান থেকে শুরু করে এক অব্দি আমরা টানা মাল্টিপ্লিকেশন করে যাবো। পারমুটেশন কি করে বের করি, কম্বিনেশন কি করে বের করি, সেটা বলা আছে। ঠিক আছে, তো আমরা একটা ম্যাথ করবো। ঠিক আছে, দুটো ম্যাথ করবো, দুটো ম্যাথ করে আজকে ক্লাসটা শেষ করছি। ফার্স্ট ম্যাথটা হচ্ছে, আমাদের কাছে একটা এক্সপ্রেশন দিয়েছে। আমাদের কাছে একটা এক্সপ্রেশন আছে, সেই এক্সপ্রেশনটা আমি এখানে লিখছি। সেটা হচ্ছে, ধরে নাও 3x মাইনাস
2 to the power x to the power 8 আছে। এই যে এক্সপ্রেশন আছে এর মিডিল টার্ম বের করতে বলেছে। মিডিল টার্ম টার্ম বের করতে হবে। মিডিল টার্ম বের করতে বলেছে। ঠিক আছে। তাহলে তাহলে আমি আমি আমরা কি করবো, আমরা প্রথমে আবার কি করবো, টোটাল নাম্বার অফ টার্ম বের করবো। হ্যাঁ, হ্যাঁ ইভেন নাম্বার আছে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে টোটাল নাম্বার অফ টার্মটা বের করা। হুম, 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 ঠিকই আছে। টোটাল, না না ভুল করছো। দেখো দেখে নাও কি করছে সেটা দেখে নাও। ফার্স্ট ফার্স্ট স্টেপ হচ্ছে, যদি মিডিল টার্মের ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের টোটাল নাম্বার অফ টার্মটাকে বের করা। টোটাল, এখানেই গোলায় টোটাল নাম্বার অফ টার্ম, এটাকে আমাকে প্রথমে ফাইন্ড করে নাও। তাহলে টোটাল নাম্বার অফ টার্ম সেটা কি করে পাবো, সেটা পাবো হচ্ছে আমরা n+1 দিয়ে। ঠিক। তাহলে টোটাল নাম্বার অফ টার্ম যদি আমরা n+1 দিয়ে পাই, আমাদের কাছে এখন n কত আছে, 8+1 = 9। এবারে যে রেজাল্টটা তুমি পেলে সেটা তুমি চেক করো ইভেন না অড। ইভেন না অড। যদি অড হয় তাহলে একটা, যদি ইভেন হয় তাহলে দুটো। ঠিক। না বুঝলে বলবে। টোটাল নাম্বার অফ টার্ম যদি ইভেন হয় তাহলে দুটো মিডিল টার্ম, যদি অড হয় তাহলে একটা মিডিল টার্ম। এক্ষেত্রে আমাদের কি আছে, অড আছে, তাহলে একটা মিডিল টার্ম। তাহলে মিডিল টার্ম, মিডিল টার্ম ইকুয়াল টু টি n প্লাস n/2 + 1, দ্যাট ইজ টি 8/2 + 1 ইকুয়াল টু টি 4 + 1 is 5। তাহলে টি 5 এর ভ্যালু যদি আমরা বের করতে পারি তাহলে এই এক্সপ্রেশনের মিডিল টার্ম কত হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা সেটা বের করি চলো। তাহলে টি 5 মানে টি 4 + 1। তাহলে এবারে এনসিআর, আমি এখানে ফর্মুলা একবার লিখছি বাইনোমিয়াল থিওরেমের, a⁻n - r b⁻r। সেখান থেকে যদি আমি একটুখানি অবজার্ভ করে লিখি, আমরা কি পাচ্ছি, 8c আর এর ভ্যালু 4, আর এর ভ্যালু 4, এ মানে এখন 3x টু দি পাওয়ার n - r মিনস 8 - 4 means 4 into -1/2x to the power 4। তাহলে কত পেলাম, তাহলে পেলাম হচ্ছে তাহলে পেলাম হচ্ছে 8c4 8c4 3x to the power 4। এটা তাহলে প্লাস হয়ে যাবে 1/2x to the power 4। দেখো আলটিমেট রেজাল্ট এরকম পাচ্ছ কিনা দেখো তো, 8c4 ইন্টু ইন্টু 3 to the power 4 ইন্টু 1/2 to the power 4। এটা ক্যালকুলেট করে কত হচ্ছে বলে দেবে, বা বল করে রাখবে নিজেরা। ঠিক আছে, এখন আমি ক্যালকুলেট করছি না, আমার কাছে ক্যালকুলেটার নেই। ঠিক আছে। হুম, হুম, ঠিক আছে। ঠিক আছে তাহলে, অঙ্কিতা তুমি যেটা প্রথমে বলছিলে, এন এর ভ্যালুর উপর ডিপেন্ড করে যে একটা দুটো টার্ম আসবে, একটা 5 আসছে আর একটা 6 আসছে। প্রথমে বলার চেষ্টা করছিলে। হ্যাঁ প্রথমে, হ্যাঁ ভুল বলছিলে, ওটাই একটু আর একটু ক্লারিফাই করে দিচ্ছি। আমরা মিডিল টার্ম যখন করবো টোটাল নাম্বার অফ টার্মের করবো, ওকে। এটা যেন মাথায় থাকে, নট এন এর ভ্যালু দেখে। এন এর ভ্যালু তো আমাদের ব্যাক মাইন্ডে থাকবে। ঠিক আছে, এন এর ভ্যালু আমাদের ব্যাক মাইন্ডে থাকবে, কিন্তু টোটাল নাম্বার অফ টার্ম কার রেসপেক্টে করবো, এই সরি মিডিল টার্ম কার রেসপেক্টে করবো, টোটাল নাম্বার অফ টার্মের রেসপেক্টে। টোটাল নাম্বার অফ টার্ম যদি ইভেন হয় তাহলে আমাদের দুটো ভ্যালু, অড হলে একটা ভ্যালু। এবার দুটো ভ্যালু হলে আমরা কি করব, তখন মিডিল টার্মের ভ্যালুটা n+1/2 একটা ভ্যালু, আর একটা ভ্যালু n+3/2। ওকে। তাহলে তাহলে মিডিল টার্মে যদি অড হয় তার ভ্যালুটা কি হবে, n/2 + 1। ওকে, ম্যাথ করতে পারবো তো। তাহলে সেম ম্যাথের, সেম ম্যাথের আর অন্য ম্যাথ নিচ্ছি না, এই ম্যাথটারই। আবার কোথায় গেল,
এক সেকেন্ড, প্রিন্ট অ্যাপটা আবার নিচে, হ্যাঁ উঠেছে। তো এই ম্যাথটারই 3x - 1/2x টু দি পাওয়ার কত ছিল, 8 ছিল। টু দি পাওয়ার কত ছিল, 8 ছিল। তাহলে এখানে বলে দিল তোমাকে যে তিন থার্ড টার্মটা বের করো। কোশ্চেন এরকমই হবে, মিডিল টার্ম বলবে, থার্ড টার্ম বলবে, ফোর্থ টার্ম বলবে, তোমাকে টার্মের ভ্যালুটা বলে মানে বের করতে বলতে হবে, ঠিক আছে। তারপরে কি কোশ্চেন আসে না আসে আমরা নেক্সট দিন আমি ভালো করে সেট করে তৈরি করব। সেই সেটটা থেকে আমরা প্র্যাকটিস করবো, প্র্যাকটিস করলে মোটামুটি পুরো চ্যাপ্টারটার ওভারভিউ প্লাস সেমির জন্য আমরা তৈরি হয়ে যাবে, ঠিক আছে। তো সেখান থেকে তাহলে থার্ড টার্ম, তাহলে t = 3 আমাদের বের করতে বলেছে। তো সেখান থেকে যদি আমরা যাই, t3 = t2 + 1, কারণ আমাদের টার্ম যখন আমরা বের করতে পারলাম যে আর ভ্যালুটা লাগবে, আর ভ্যালুটা লাগবে, আর ভ্যালু এখানে কত, 2। তাহলে এবারে যদি আমরা বাইনোমিয়াল থিওরেমের জেনারেল টার্মের এক্সপ্রেশনটা আমরা লিখি, তাহলে আমরা এরকম পাচ্ছি n - r b⁴ এগুলো কিন্তু বারবার লেখা হবে না, ঠিক আছে। আজকে ফার্স্ট ক্লাস বলে নিচ্ছি, প্র্যাকটিস করো নিজেরা, নিজেরা প্র্যাকটিস করো, নিজেদের কাছে ক্লিয়ার থাকবে। তাহলে এন এর ভ্যালু এখন কত আছে, 8, সি আর এর ভ্যালু 2, এ মানে 3x, 3x টু দি পাওয়ার, 3x টু দি পাওয়ার কত হবে, 8 - 2 মিন্স 6 ইন্টু -1/2x টু দি পাওয়ার 2, ঠিক। তাহলে 8c2 3x, সরি 3x টু দি পাওয়ার 6 ইন্টু এটা স্কোয়ার আসতে মানে প্লাস হয়ে যাবে 1/2x টু দি পাওয়ার স্কোয়ার। সেখান থেকে আমরা কি পেলাম, 8c2 নাম্বার গুলোকে একদিকে রাখলাম, 3 টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 4, 6 - 2, 4 আসছে। তাহলে এখান থেকে একটা তুমি একটা ভ্যালু পেয়ে যাচ্ছ, ভ্যালু ইন্টু এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে কোন একটা এক্সপ্রেশন দেবে বা কোন একটা টার্ম দেবে, সেটা টার্ম দেবে বলছি, কোন একটা এক্সপ্রেশন দেবে, সেই এক্সপ্রেশনে তোমাকে যে কোনো টার্ম বের করতে দিতে পারে। সেই যে কোনো টার্ম বের করার পদ্ধতি হচ্ছে এটা। আর যদি মিডিল টার্ম বের করতে চাই, মিডিল টার্ম বের করার পদ্ধতি হচ্ছে এটা। মিডিল টার্ম বের করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে টোটাল নাম্বার অফ টার্ম কি আছে। আমি খালিটা যদি একটু চেঞ্জ করি তাহলে হাইলাইট করতে পারবো ব্যাপারটাকে, খালিটা একটু চেঞ্জ করি। হ্যাঁ, টোটাল নাম্বার অফ টার্ম কি আছে সেটা আমরা দেখে নেবো, সেটা ইভেন না অড আছে। যদি ইভেন বা অড হয় তার জন্য একটা ক্যালকুলেশন আছে, সেটা ব্যাক পেজ করা আছে, সেটাও দেখবো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের বাইনোমিয়াল থিওরেম। এবারে আজকে তো থিওরি হলো, একটা দুটো ম্যাথ হলো, কিন্তু আমাদের ম্যাথ প্র্যাকটিস করতে হবে, প্লাস যে কনসেপ্ট গুলো আছে কনসেপ্ট গুলো নিজেদের কাছে ক্লিয়ার রাখতে হবে। তো যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, এই যে টার্ম গুলো এখানে লেখা আছে, বেসিক্যালি এই টার্ম গুলোই এখানে এলাবোরেট করা আছে বা তোমাদের এক্সপ্লেনেশন দেওয়া আছে। তো বলো, সেটা আরেকবার তোমাদের বলে দিচ্ছি, ফ্র্যাকশনাল কি, পারমুটেশন কি, কম্বিনেশন কি, বাইনোমিয়াল থিওরেম কি বলেছে, জেনারেল টার্ম এন্ড পার্টিকুলার টার্ম আমরা কি করে বের করছি, মিডিল টার্ম, সব এটার উপরেই বাইনোমিয়াল থিওরেমটা জানা দাঁড়িয়ে আছে, বা বাইনোমিয়াল থিওরেমের ম্যাথ গুলো করতে হবে। তো এগুলো সবকটাই ক্লাসে মানে এই যে ক্লাসটা হচ্ছে, ক্লাসের মধ্যে পুরোটা ব্রিফলি বলা হলো। নেক্সট ক্লাসে তোমাদের ম্যাথ করানো হবে। তো আপাতত কারোর কোনো যদি অসুবিধা থাকে বা কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তো রিপ্লাই করো। ঠিক আছে, তো প্র্যাকটিস করো। তো লাইভ সেশনটা এখানে শেষ করছি। আর যদি গুগল মিটে কোনো তোমার অসুবিধা থাকে তো বলো।